রোজের সেন্স আসার পর নিজেকে ফুল দিয়ে সাজানো রুমে পায়। ততক্ষণাৎ রোজ চট করে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চাইছে এটা কোথায়। বিছানা থেকে নেমে লাইট জ্বালায়। এতক্ষণ আবছা আলো ছিল রুমে। এবার রোজ বুঝতে পারে এটা ওর রুম। রোজ চেঁচিয়ে ওঠে। রোজের আওয়াজ শুনো শুভ্র চলে আসে। শুভর গায়ে বিয়ের পাঞ্জাবি। সেটা দেখে রোজ চমকে বলে, এসব কি? শুভ্র রুমে আসতে আসতে বলে, দেখতে পারছ না? রোজ ভয় ভয় বলে, আপনার গায়ে বিয়ের পাঞ্জাবি কেন? শুভ্র মুচকি হেসে বলে, বিয়ে হলে তো বিয়ের পাঞ্জাবিই থাকবে তাই না? রোজ চমকে বলে, বিয়ে হয়েছে মানে? শুভ্র শয়তানি হেসে বলে, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। রোজ শকট হয়ে বলে, এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? শুভ্র ঠোঁট চেপে হেসে বলে ওঠে, না থাকার কি আছে? রোজ দাঁতে দাঁত চেপে বলে, আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে। শুভ্র তবুও বলে, না গো রেড, রোজ বিয়ে হয়েছে। রোজ এবার জোরে চিৎকার করে। ওর চিৎকারে সবাই চলে আসে। রোজ রোদকে দেখেই ওকে গিয়ে বলে, তুই আমাকে চড় মারলি ভাইয়া? তুই কেন আমাকে মারলি? তোদের কথায় এমনিই আমার মাথা ঘুরছিল, আবার তুই আমাকে চড় মারলি। এই লোকটা তোকে কিডন্যাপ করেছিল। রোদ রেগে বলে, শাট আপ রোজ। শুভ্র নামে এসব কেন বলছিস তুই? আরে আমি সিলেট ছিলাম, সেখান থেকে আসতে গিয়ে সেখানে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে। এই শুভ্রই আমাকে বাঁচিয়েছে। আর শুভ্র আমার বেস্ট ফ্রেন্ড রোজ। তাই ওর নামে একটা বাজে কথা আমি টলারেট করব না। রোজ কাঁদো কাঁদো ভাবে বলে, আর আমি তোর কেউ না? রোদ রোজের মাথায় হাত দিয়ে বলে, তুই আমার বোন ব্ল্যাক রোজ। কিন্তু তাই বলে যেটা আমার সাথে ঘটেনি সেটার দায়ভার কেন শুভ্র নেবে? রোজ বুঝতে পারছে এখন রোদকে কিছু বলে লাভ নেই। কিন্তু কথা হলো রোদ সব ভুলল কি করে? সবাই রুম থেকে যেতেই শুভ্র বলে, কি ভাবছ? রোদ কি করে সব ভুলল তাই তো? রোজ রেগে বলে, আপনি কি করেছেন ভাইয়ার সাথে? শুভ্র ডেভিল হেসে বলে, সেটা এখন বলতে পারবো না। চেঞ্জ করে নাও, আমি বাড়ি যাই। রোজ পেছনে থেকে চেঁচিয়ে বলল, সবটা বলে যান। শুভ্র পাত্তা না দিয়ে চলে যায়। রোজ ধপ করে বিছানায় বসে পড়ে। এসব কি হচ্ছে ওর সাথে? বেচারির ছোট মাথায় কিছুই ঢুকছে না। রোজ চেঞ্জ করে শুয়ে পড়ে। পরের দিন ওরা বাড়ি চলে আসে। 5 দিন পর আবার বিয়ের ঝামেলা। রোজের ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে যে ও এই বিয়ে করতে চায় না, কিন্তু ও চায় না ওর জন্য কারো ক্ষতি হোক। তাই চুপচাপ সব মেনে নিচ্ছে। এদিকে সকাল সকাল শুভ্র এসে হাজির। শুভ্রকে দেখেই রোজ বিরক্তি নিয়ে বলল, কি চাই আপনার? শুভ্র হেসেই বলল, শপিং করতে যেতে হবে তো। রোজ রেগে বোম হয়ে বলল, তো জান কে বারণ করেছে? শুভ্র ভেতরে গিয়ে বলল, তুমিও যাবে, যাও রেডি হয়ে এসো। রোজ হনহন করে শুভ্র সামনে এসে বলল, আমি কোথাও যাব না। তখন রোজ সেখানে এসে বলল, রোজ বিয়েটা তোর, তাই তোর যেতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ চলে যা। রোজ এক গাদা বিরক্তি নিয়ে রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল, চলুন আর আমাকে উদ্ধার করুন। শুভ্র মুচকি হেসে বলল, চলো। রোজ একটা কথা ভেবে অবাক হল। ও শুভ্রকে যত অপমানই করুক না কেন,
শুভ্র ঠোঁটের কোনো হাসিটা ঠিকই থাকে। তাহলে কি সত্যি শুভ্র ওকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতে পৌঁছে গেল শপিং মলে গিয়ে বিয়ে আর গায়ে হলুদের জন্য। রোজকে লেহেঙ্গা কিনে দিয়েছি শুভ্র। গায়ে হলুদেরটা হলুদ, বিয়েরটা লাল। দুইটা 1,60,000। তাছাড়া এমনি কয়েকটা শাড়িও কিনেছে, যার অনেক দাম। নিজের জন্য শেরওয়ানি নিয়েছে, জুয়েলারি নিয়েছে, সব ডায়মন্ড। শপিং শেষ করে খাবার সাইডে গেল। রোজকে এক প্রকার জোর করে খাইয়েছ শুভ্র। এরপর বাড়ির দিকে রওনা দিল। রোজকে বাড়ি দিয়ে শুভ্র বাড়ি চলে গেল। শুভ্র, ফুপ্পি আর চাচ্চুরা এসেছে। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। কমিউনিটি সেন্টার জলজল করছে। শুভ্র বিয়েতে প্রেস, মিডিয়া সবাই এসেছে। রোজকে সবাই সাজাচ্ছে। লেহেঙ্গা যে দেখছে তারই চোখ আটকে যাচ্ছে। রোজের কাজিন সাফিয়া বলল, ওয়াও রোজ, তুই অনেক লাকি। এমন কাউকে যদি আমি পেতাম। রোজ কিছুই বলল না। রোজকে ফুলের গয়না দিয়ে সাজিয়ে স্টেজে নিয়ে গেল। স্টেজের একপাশে শুভ্র দাঁড়ানো। শুভ্রকে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। হলুদ একটা পাঞ্জাবি পরা, বুকের কাছে পুরোটা স্টোন বসানো, হোয়াইট কালার প্যান্ট, হাতে ব্ল্যাক কালার ঘড়ি। সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর মাঝে মাঝে ঠোঁট কামড়াচ্ছে। চিরল ঠোঁট দুটো নড়ছে। রোজকে নিয়ে স্টেজে বসানো হল। শুভ্র হাঁ করে রোজকে দেখছ। একটু পর সবাই হলুদ লাগাতে এলো। দুজন পাশাপাশি বসা। হলুদের তালে গান চলছে। গতরে হলুদও লাগাইয়া, কন্যারে সাজা বধূরও সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া। পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। রোজের রাগে মাথা ফেটে যাচ্ছে। আর শুভ্র তার রেড রোজকে অপলক দেখে যাচ্ছে। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া। পাড়া প্রতিবেশী ঘরেতে আসিয়া। নাচে যে চুমকি আর নাচে ফুলবানিয়া। হলুদে নাচবে আঙ্কেল আর আন্টিরা। রোজের এসব অসহ্য লাগছে, তাই কাউকে না বলে রুমে চলে গেল। এসে আগে হাতের মেহেদি ধুয়ে নিল। হাতের দিকে তাকাতে ওর চোখ চড়ক গাছ, কারণ হাতে স্পষ্ট শুভ্র নাম জলজল করছে। রোজ রেগে লেহেঙ্গা খুলে 3P পরল। এরপর হাত ঘষতে লাগল। এর মাঝে শুভ্র এসে বলল, কোনো লাভ নেই, উঠবে না। রোজ শুভ্রকে দেখে বলল, আপনি এখানে কি করছেন? শুভ্র রোজের আরো কাছে এসে বলল, আমার বউয়ের রুমে আমি আসব না। রোজ বিরক্তিকর ফেস নিয়ে বলল, আমি ঘুমাবো, আপনি যান। শুভ্র হুট করেই রোজের কপালে চুমু দিয়ে বলল, গুড নাইট মাই লাভ, বলে হেলেদুলে চলে গেল। রোজ হাঁ করে তাকিয়ে আছে। রেগে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন রোজ বউ সেজে বসে আছে। টকটকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে সব ডায়মন্ড জুয়েলারি। চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে লাল লিপস্টিক। একটু পর রোজকে নিচে নিতে বলল। রোজ কিছুতেই যেতে চাইছে না। পরে রোদ এসে জোর করে নিয়ে গেল। স্টেজে নিয়ে বসানোর পর রোজ একবারও শুভ্র দিকে তাকাচ্ছে না। বিয়ে পড়ানোর সময় হয়ে গিয়েছে। শুভ্র কবুল বলে দিয়েছে, এমনকি সাইনও করে দিয়েছে রেজিস্ট্রি পেপারে। এর মাঝেই রোজ চেঁচিয়ে বলল, এই বিয়ে আমি করতে পারবো না। সবাই হতবাক। রোজ রেগে বলল, এই পাগলকে আমি বিয়ে করব না। শুভ্র পাগড়ি ফেলে উঠে এসে রোজের গালে ঠাটিয়ে এক চড় মেরে বলল, আমাকে কি খেলনা মনে হয়? এতদিন খেলতে মন চেয়েছ বলে খেলেছ।
আর এখন খেলা শেষ বলে ছুঁড়ে ফেলতে চাইছ? চুপচাপ কবুল বলো আর সাইন করো, নয়তো সব শেষ করে দেব। শেষের কথাটা আস্তে বলল। ভয় পেয়ে রোজ কবুল বলল, আর কাপা কাপা হাতে সাইন করল। এবার বিদায়ের পালা একটা মেয়ের জন্য। এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের। যাদের কাছে বড় হয়েছে, যেই বাবার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, যেই মাকে জড়িয়ে ধরে হাজারো গল্প শুনে ঘুমিয়েছে, যেই ভাইয়ার কোলে কাঁধে চড়েছে, আজকে তাদের রেখে চলে যেতে হচ্ছে। রোজকে অনেক কষ্টে গাড়িতে উঠিয়েছে। সারা রাস্তায় রোজ কাঁদতে কাঁদতে এসেছে। বাসর ঘরে বসে আছে রোজ। একটু পরই শুভ্র এলো রুমে। শুভ্র আসতেই রোজ বিছানা থেকে নেমে এসে বলল, ভাববেন না আপনাকে সালাম করতে এসেছি। আমি আপনাকে স্বামী বলে মানি না। আমি জানতে চাই ভাইয়া সব কি করে ভুলল? কি করেছেন আপনি ভাইয়ার সাথে? শুভ্র বাঁকা হেসে বলল, চাইলে নিজের অধিকার আমি এখনই আদায় করতে পারি, বাট আমি জোর করব না। আর রোদের সাথে বেশি কিছু করিনি। রোদ সেন্সলেস হয়ে গিয়েছিল। আর প্রমিজ অনুযায়ী আজকে ওকে ছেড়ে দেওয়ার কথা, বাট এমনি কি করে ছাড়তাম বলো? তাই ওর সেন্স আসার আগেই ওকে এমন ইনজেকশন দিয়েছি যে ওর সাথে গত 24 ঘন্টা কি হয়েছে সেই সব ও ভুলে গিয়েছে। আর ইনজেকশন দেওয়ার পর যখন ওর সেন্স এসেছে, তখন আমি ওকে বুঝিয়েছি যে আমি ওর বেস্ট ফ্রেন্ড। আর ইনজেকশনের রিয়েকশনে ও সেটাই বিলিভ করেছে। রোজ অবাক হয়ে বলল, তাহলে তামান্না কেন বলল যে ভাইয়া কিডন্যাপ হয়নি? ভাইয়া এখানেই ছিল। শুভ্র একটু শব্দ করে হেসে বলল, কারণ এটা ওর মাথায় আমি ঢুকিয়েছি। আমি ওকে বলেছি এসব বললে তুমি টেনশন করবে তাই। রোজ শুভ্র কলার চেপে ধরে বলল, আপনি এত খারাপ? শুভ্র রোজের হাত ধরে বলল, নো বেইবো, বাট তোমাকে পেতে তোমাকে পেতে আমি সব করতে পারি। যত নিচে নামতে হয় নামতে পারবো। বিকজ আই লাভ ইউ। রোজ নিজের হাত ছাড়াতে মোচড়ামুচড়ি করছে। শুভ্র ব্যাপারটা বেশ উপভোগ করছে। তাই রোজের হাত শক্ত করে চেপে ধরল। রোজ রেগে মেগে বলল, কি হচ্ছেটা কি? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি হচ্ছে? রোজ দাঁত কিরমির করে বলল, আমার হাতটা ছাড়ুন। শুভ্র মুচকি হেসে বলল, যদি না ছাড়ি? রোজ এবার চেঁচিয়ে বলল, আমার এভাবে থাকতে বিরক্ত লাগছে। আমি চেঞ্জ করব, ছাড়ুন আমাকে। শুভ্র এবার রোজের হাত ছেড়ে বলল, সেটা আগে বলবে তো। রোজ ওয়াশরুমে যেতে গিয়েও থেমে অসহায়ভাবে বলল, কিন্তু আমি তো ড্রেস আনিনি। শুভ্র হেসে বলল, একবার কাবার্ড খুলে দেখো। কাবার্ড খুলে রোজ হা হয়ে গেল। ওখানে সব মেয়েদের ড্রেস। এবার আরেক পার্ট খুলল। ওখানে সব ছেলেদের মানে শুভ্র ড্রেস। রোজ লাল একটা শাড়ি নিয়ে চলে গেল। শাওয়ার শেষ করে 1 ঘন্টা পর বেরিয়ে এলো। বেরিয়ে এসেই বিছানায় শুয়ে পড়ল। শুভ্র পাশে শুতেই রোজ বলে উঠল, আপনি এখানে শুচ্ছেন কেন? শুভ্র ভ্রু কুঁচকে বলল, তাহলে কোথায় শোব? রোজ বিরক্তি নিয়ে বলল, আমি কি জানি? বাট আপনি আমার সাথে এক বিছানায় শোবেন না। শুভ্র উঠে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রোজও মুখটা বাঁকিয়ে শুয়ে পড়ল। সকালে আগে রোজের ঘুম ভাঙল। সোফায় চোখ যেতেই দেখল শুভ্র ঘুমানো। কি নিষ্পাপ লাগছে ওনাকে। এসব ভেবে রোজ উঠে বসল। শুভ্র অবাধ্য কিছু সিল্কি চুল ওর কপালে এসে পড়েছে। গোলাপি ঠোঁটটা কেন যেন কামড়ে ধরছে ঘুমের মাঝে।
আবার বিড়বিড় করে কিছু বলছেও। রোজ পা টিপে টিপে শুভ্র কাছে গেল। শুভ্র কি বলছে সেটা শুনতে, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, কারণ রোজ কিছুই শুনতে পেল না। রোজ ভেঙচি কেটে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে আয়নার সামনে আসতেই নিজেই নিজেকে দেখে চমকে গেল। ভাবতে লাগলো একা একা, আসলেই আমাকে বউ বউ লাগছে। নাকে ডায়মন্ডের ছোট নাকফুল, গলায় ডায়মন্ডের একটা চেইন যেটাতে লাভ শেপ বসানো, হাতে চিকন দুটো ডায়মন্ড চুড়ি। রোজ কতক্ষণ তাকিয়ে থেকে আয়নার সামনে থেকে সরে সোজা ব্যালকনিতে চলে গেল। এখান থেকে মানুষগুলোকে একদম ছোট লাগছে, কারণ ওরা 9 তলার উপরে আছে। রোজ ভেবে অবাক হয়, এত বড় বাড়িতে শুভ্র একা থাকে। আবার বাড়ির কালারটাও অদ্ভুত, কেমন আজব যেন উনি। এর মাঝে রোজকে কেউ পেছনে থেকে জড়িয়ে ধরে। এটা যে শুভ্র বুঝতে পেরেই রোজ রেগে শুভ্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, আপনি আমাকে এভাবে ধরলেন কেন? শুভ্র অবাক হয়ে বলে, নিজের বউকে ধরতে পারি না? রোজ রেগে বলে, আপনি না বললেন? আপনি জোর করে কিছু করবেন না। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, তো আমি কি কিছু করেছি? তোমার সাথে ফিজিক্যাল করেছি? জাস্ট তোমাকে টাচই তো করেছি, হাগি তো করেছি, এমন করার কি আছে? রোজ চেঁচিয়ে বলল, আপনি আমাকে টাচও করবেন না। শুভ্র এবার অনেক রেগে বলল, আমার মাথা গরম করো না রোজ, তাহলে আমি যে কি করতে পারি সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া নেই। ভয় পেয়ে রোজ চুপ হয়ে যায়। শুভ্র ওখান থেকে চলে যায়। রোজ পা টিপে টিপে নিচে চলে এলো। নিচে আসতেই রিনি ওকে দেখে বলল, গুড মর্নিং ম্যাম। রোজ মুচকি হেসে বলল, গুড মর্নিং বলে এদিক ওদিক তাকালো। আজকে কোনো ছেলে সার্ভেন্ট বা সেফ দেখছে না, সবাই মেয়ে, তাই রিনিকে বলল, রিনি কোনো ছেলে দেখছি না যে। রিনি আমতা আমতা করে বলল, আসলে ম্যাম। তার আগেই শুভ্র এসে বলল, আমি সবাইকে বিদায় করে দিয়েছি। রোজ অবাক হয়ে বলল, কিন্তু কেন? আগে তো ওনারা ছিল। শুভ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কারণ তখন তুমি ছিলে না। রোজ ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, আমি আছি তো কি হয়েছে? শুভ্র এবার দাঁত কিরমির করে বলল, এত কিছু জেনে কি করবে তুমি? রোজ মিনমিন করে বলে উঠল, আমি কি এমন বললাম? শুধু জানতে চেয়েছি ওনারা নেই কেন। শুভ্র রোজের হাত চেপে ধরে রুমে নিয়ে এসে বলল, ছেলেদের দেখতে ভালো লাগে তাই না? ওরা কেন নেই সেটা জেনে তুই কি করবি? আর একটা কোশ্চেনও করবি না আমাকে। আজকে আমাদের রিসেপশন, তাই আমি চাই না আজকের দিনে কোনো ঝামেলা হোক, বলে হনহন করে চলে গেল। 5 ঘন্টা পর রুমে কিছু মেয়েরা এলো। এই 5 ঘন্টা রোজ রুমেই ছিল। ওরা এসেই রোজকে সাজাতে লাগল। রোজ রোবট হয়ে সব দেখছে শুধু। রোজ এখন অন্য কিছু ভাবছে, সেটা হচ্ছে শুভ্র মাথায় প্রবলেম নেই তো? মাঝে মাঝে কেমন একটা করে। রোজকে সাজিয়ে একজন বলল, ম্যাম দেখুন কেমন লাগছে। আরেকজন বলল, শুভ্র স্যারের বউকে তো ভালো লাগবেই। রোজকে নিচে নিয়ে গেল। পুরো বাড়ি সাজানো হয়েছে। শুভ্র কাদের সাথে যেন কথা বলছে। রোজকে দেখে রোজকে নিয়ে এলো। এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। রোজের বিরক্ত লাগছে এসব। এর মাঝে দেখল ওর বাড়ির লোক এসেছে। রোজ একরকম দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরল।
সবাই হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র রাগলেও সেটা প্রকাশ করল না। রোজের কাজিনরাও এসেছে। সাফিয়া এসেই শুভ্র কাছে এসে বলল, হেই শুভ্র, কেমন আছো? শুভ্র ভ্রু কুঁচকে বলল, আমি তোমার বোন জামাই। সো আমাকে জিজু বলো। সাফিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, আমি রোজের বড়, তাই শুভ্রই বলবো। বলতে বলতে শুভ্র সাথে মিশে গেল। শুভ্র ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এসব কি? হ্যাঁ, এরকম চিপকাচ্ছ কেন? সাফিয়া আমতা আমতা করে বলল, সরি, কিছু মনে করো না। শুভ্র বিরক্তি নিয়ে আরেক পাশে চলে গেল। এদিকে সাফিয়া মনে মনে হাসল। রোজ সবার সাথে কথা বলছে। তখন শুভ্র সেখানে গিয়ে বলল, আরে রোদ, কেমন আছিস? রোদ মুচকি হেসে বলল, একদম ফিট, তুই কেমন আছিস? তামান্না হালকা হেসে বলল, রোদ, তোমরা কিভাবে আগে থেকে পরিচিত? রোদ তো কিছু বলতে পারবে না। রোদকে বলতে না দিয়ে শুভ্র বলল, সে অনেক কাহিনী, আরেক দিক বলবো। একটা কথা বলার ছিল। রোজের বাবা বলল, কি কথা? শুভ্র মুখে হাসি ফুটিয়ে বলল, আজকে তো আমাদের যাওয়ার কথা। আই মিন আপনাদের সাথে। বাট আমার একটু দরকারি কাজ আছে, তাই আজকে আমি বা রোজ আমরা যেতে পারবো না। রোজ রেগে বলল, এসব কি বলছেন আপনি? শুভ্র রোজের বাবাকে বলল, বাবাই, আপনি বুঝতে পারছেন তো? রোজের বাবা বলল, তাহলে কবে যেতে পারবে? শুভ্র হাসি দিয়ে বলল, কয়েকদিন পর। রোজের বাবাও বলল, আচ্ছা ঠিক আছে। রোজ কিছু বলতে যাবে। শুভ্র রোজকে নিয়ে চলে এলো। দেখতে দেখতে রিসেপশন শেষ হয়ে গেল। সবাই এক এক করে চলে গেল। রাতে রোজ শুভ্রকে বলল, আপনার কি কাজ আছে? হ্যাঁ। শুভ্র বুড়ো আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, পার্টিতে সবার সামনে দৌড় দিল কেন? রোজ কিছু না বুঝে বলল, মানে? শুভ্র এবার হুঙ্কার ছেড়ে বলল, আমি বাংলায় বলেছি। তুই কেন বুঝতে পারছিস না? ওভাবে দৌড় দিলই কেন? রোজ ভয় পেয়ে বলল, বাড়ির সবাইকে দেখে নিজেকে আটকাতে পারিনি। শুভ্র রোজের মুখ চেপে ধরে বলল, তুই জানিস পার্টিতে সবাই তোকে নিয়ে বলাবলি করছিল? আমার বউ নাকি ম্যানার্স জানে না? রোজ এবার কেঁদেই দিল। সেটা দেখে শুভ্র রোজকে ধাক্কা দিয়ে ফেলে বলল, এবার থেকে তুই মনে রাখবি যে তুই এই শহরের ইনফ্যাক্ট অন্যান্য দেশেরও নাম্বার 1 বিজনেস টাইকুন শুভ্র চৌধুরীর ওয়াইফ। বলে সামনে থাকা মিনি টেবিলটায় লাথি দিল। রাগে শুভ্র কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। আঙুল দিয়ে কপাল ঘষছে আর অনবরত ঠোঁট কামড়াচ্ছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয় কাঁপছে। বিছানার এক কোনো গুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে এভাবে দেখে রোজ ভয় বিছানার এক কোনো গুটিসুটি মেরে বসে আছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, এখন এভাবে বসে আছিস কেন? এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। রোজ ভয় ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে শুভ্র হুঁশ এলো যে ও এতক্ষণ কি করছিল। এটা ভেবে নিজের উপর নিজের রাগ লাগছে। শুভ্র নিজেকে সামলে দৌড়ে রোজের কাছে এলো। এসেই একটানে রোজকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, আই এম সরি রেড রোজ। আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি এভাবে কেঁদো না। আমার রাগটা বেশি, তাই নিজেকে সামলাতে পারিনি। প্লিজ কান্না বন্ধ করো প্লিজ। রোজ তবুও কেঁদে যাচ্ছে। শুভ্র এবার শান্ত গলায় বলল,
রোজ কান্না থামাও প্লিজ। আমি বললাম তো আমি এমন করতে চাইনি। রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল। রোজ এখনো কাঁদছে। এবার শুভ্র আবার রেগে ধমক দিয়ে বলল, ওই তোকে কি বললাম? বললাম না কান্না থামাতে। তবুও কেন কান্না করছিস? আমার সামনে তুই কান্না করবি না, ওকে? আই হেট টেয়ার্স, সো স্টপ ক্রাই ড্যাম ইট। ধমক খেয়ে রোজ চুপ হয়ে গেল। শুভ্র রাগে ফোঁস ফোঁস করছে। কেন ওর এত রাগ লাগছে ও জানে না। হঠাৎ করেই বিছানার পাশে থাকা ল্যাম্পপোস্টটা আছাড় মেরে ফেলে দিল। এরপর হনহন করে বেরিয়ে গেল। শুভ্র যেতেই রোজ বলে উঠল, ওনার মাথায় কি প্রবলেম আছে? কেমন পাগলের মতো বিহেভিয়ার। রোজ বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শুভ্র ফিরল কি ফিরল না, এটা নিয়ে রোজ মাথা ঘামাল না। রাত প্রায় 2টার দিকে শুভ্র ফিরে এলো। চুলগুলো উস্কো খুস্কো, শার্টে রক্ত লেগে আছে। রোজকে এভাবে নিশ্চিন্তে ঘুমাতে দেখে শুভ্র অনেক কষ্ট পেল। তবুও রোজ ঘুমাচ্ছে দেখে মুচকি হেসে নিজে ফ্রেশ হয়ে এসে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে রোজের ঘুম ভাঙতে রোজ কোনো দিকে খেয়াল না দিয়ে ফ্রেশ হয়ে একটা চুড়িদার পরে নিচে গেল। গিয়ে দেখল শুভ্র আগেই বসে আছে। রোজকে চুড়িদার পরা দেখে রাগ লাগল। তবুও রাগটা সাইডে রেখে হেসেই বলল, শাড়ি পরনি যে? রোজ এক বস্তা বিরক্তি নিয়ে বলল, ভার্সিটিতে কি আমি শাড়ি পরে যাব? শুভ্র হতাশ কণ্ঠে বলল, সেটা এমনি বললেও পারো। রোজ রাগী সুরে বলল, আপনার সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগে। বলে হাঁটা দিতেই শুভ্র বলল, আরে ব্রেকফাস্ট করবে না? রোজ পিছন ফিরে বলল, ক্যান্টিন থেকে খেয়ে নেব। শুভ্র উঠে গিয়ে রোজকে এনে টেবিলে বসিয়ে দিল। এরপর এক প্রকার জোর করে খাওয়ালো। আর খাওয়াতে খাওয়াতে বলল, কোনো কথা সহজভাবে বোঝো না তাই না জান? রোজ শুভ্র এমন শীতল ভয়েস শুনে চুপচাপ খেয়ে নিল, কথা বাড়াল না। খাওয়া শেষে শুভ্র বলল, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। রোজ মুখ ফসকে বলল, আমি একা যেতে পারব। শুভ্র হাত দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, গাড়িতে বসতে বলেছি। রোজ দৌড়ে গিয়ে গাড়িতে বসল। শুভ্র সবকিছু ঠিক করে রেখে গাড়ির চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট দিল। এরপর রোজকে ভার্সিটিতে পৌঁছে দিল। রোজ নেমে যেতে গেলেই শুভ্র বলল, আমার গার্ডরা তোমার উপর নজর রাখবে, তাই কোনো ছেলের সাথে কথা বলতে যেও না। তাহলে আমি কি করব নিজেও জানি না। বলে রোজের কপালে চুমু দিয়ে চলে গেল। আর রোজ বোকার মতো দাঁড়িয়ে আছে। রোজকে দেখে মিম দৌড়ে এলো। দুজনে মিলে অনেক গল্প করল। এরপর ক্লাস টাইমে ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাইরে আসতেই দেখল শুভ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর সব মেয়েরা শুভ্র দিকে তাকিয়ে আছে। রোজ ধাপধুপ পা ফেলে এগিয়ে এসে বলল, আপনি এখানে কেন? শুভ্র গাড়ির দরজা খুলে বলল, তোমাকে নিতে এসেছি। রোজ চুপচাপ উঠে বসল। শুভ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে বাড়ি গিয়ে পৌঁছাতেই শুভ্র বলল, রুমে গিয়ে রেডি হয়ে নাও। রোজ অবাক হয়ে বলল, কেন? শুভ্র স্যুট খুলে বলল, আমরা কক্সবাজার যাচ্ছি। রোজ ব্যাগটা রেখে রাগীভাবে বলল, আমি আপনার সাথে হানিমুনে যাব না। শুভ্র শকট হয়ে বলে উঠল, তোমাকে এটা কে বলল যে আমরা হানিমুনে যাচ্ছি? রোজ আমতা আমতা করে বলল, তাহলে কেন যাব? শুভ্র হেসে বলল,
আমার মিটিং আছে তাই। আর আমি তোমাকে রেখে যেতে চাই না। রোজ এবার লজ্জায় পড়ে গেল। শুভ্র সেটা বুঝতে পেরে ঠোঁট চেপে হেসে বলল, তবে তুমি চাইলে হানিমুন হতে পারে। রোজ রেগে উপরে চলে গেল। গিয়ে শুভ্রকে বকতে বকতে রেডি হল। শুভ্র রেডি হয়ে নিল। দুজনেই নেভি ব্লু কালার ড্রেস পরেছে। তবে শুভ্র নেভি ব্লুর সাথে হোয়াইট প্যান্ট পরেছে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। রোজ বাইরে এসে বলল, ড্রেস নেব না? শুভ্র তাচ্ছিল্য হেসে বলল, আমরা হানিমুনে যাচ্ছি না। তুমি তো আমাকে স্বামী বলে মানো না। আগামীকাল মিটিং শেষ করে চলে আসব। রোজ চুপ করে রইল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতে ওরা কক্সবাজার গিয়ে পৌঁছাল। আর সত্যিই মিটিং শেষ করে পরের দিন চলে এলো। এভাবে 1 মাস কেটে গিয়েছে। রোজ এখনো শুভ্রকে মেনে নেয়নি। এতে শুভ্র অনেক কষ্ট হয়। কিন্তু কখনো রোজকে জোর করে না। কিন্তু আজকে কোনো কারণে খুব রেগে আছে। এক গাদা রাগ নিয়ে শুভ্র বাড়ি এলো। বাড়ি এসে রুমে বসে ভাবতে লাগলো অফিসের কথা। অফিসে শুভ্র কেবিনে বসে ফাইল দেখছে। এর মাঝে সেখানে সাফিয়া এসে হাজির হল। সাফিয়াকে দেখে শুভ্র অবাক হয়ে বলল, সাফিয়া তুমি? সাফিয়া হুট করে এসে শুভ্র কোলে বসে পড়ল। শুভ্র এক ঝটকায় ওকে সরিয়ে বলল, হোয়াট দ্য হেল সাফিয়া, এসব কি করছো তুমি? সাফিয়া শুভ্র সামনে গিয়ে বলল, কামন শুভ্র, এত রেগে যাচ্ছ কেন? তোমার তো আরো খুশি হওয়ার কথা তাই না? রোজ আজ পর্যন্ত তোমাকে কি দিয়েছে? শুভ্র অবাক হয়ে বলল, মানে? সাফিয়া শয়তানি হেসে বলল, আমি সব জানি শুভ্র। রোজ আমাকে সব বলেছে। ব্যাস শুভ্র রেগে বেরিয়ে এলো। এদিকে রোজ শুভ্রকে দেখে বলল, আজ এত তাড়াতাড়ি এলেন? শুভ্র কিছু না বলেই রোজকে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আর রোজের কোমরও চেপে ধরল। রোজ ভীষণ রেগে শুভ্রকে ছাড়িয়ে শুভ্র গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, জানোয়ার, কতবার বলবো তুই আমাকে টাচ করবি না? তোকে আমার অসহ্য লাগে। মেয়েদের সম্মান করতে শিখিসনি? নাকি তোর মা তোকে শেখায়নি? শুভ্র চিৎকার করে বলল, রোজ জজ। রোজ কেঁপে উঠল। শুভ্র হনহন করে ছাদে চলে গেল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। যেই মানুষটা কান্না ঘৃণা করে আজ সে কাঁদছে। শুভ্র ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়ে গিয়েছে। রোজও এখনো একবার আসেনি। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। আর চাঁদকে ঘিরে হাজারো তারার মেলা। শুভ্র খালি গলায় গাইতে শুরু করল, আয়রে খোকন আয়, আয়রে সোনা, আয়রে জাদু আয়, আয়রে মনা। এমন আদর আর কেউ করে না। এমন মধুর সুরে আর কেউ ডাকে না। রোজ ছাদে এসেছিল শুভ্র কি করে সেটা দেখতে। এসে শুভ্র গান শুনতে পেল, যে গানে লুকিয়ে আছে হাজারো অর্জন্তনা। মা, শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। মা, শুধু মা, তোমার তুলনা এই পৃথিবীতে জানি আর হবে না। শুভ্র এতটুকু গেয়ে হাঁটু ভেঙে বসে পড়ে মা বলে একটা চিৎকার করল। রোজের এখন গিল্টি ফিল হচ্ছে, তবে সেটা প্রকাশ করল না। শুভ্র নিজেই নিচে চলে গেল। আরও কিছুদিন পর রাতে শুভ্র মদ খেয়ে রুমে এলো। রোজ বিছানায় শুয়েছিল। রোজকে দেখে শুভ্র এগিয়ে এলো। আসলে শুভ্র নিজের উপর কন্ট্রোল নেই।
শুভ্রকে এগিয়ে আসতে দেখেই রোজ চট করে বিছানা থেকে নেমে বলল, এ কি আপনি এগিয়ে আসছেন কেন? শুভ্র ঢুলতে ঢুলতে বলল, আমি আমার অধিকার চাই। রোজ ঢোক গিলে বলল, মানে? শুভ্র রোজের আরেকটু কাছে এসে বলল, আমি আজই তোমাকে চাই। রোজ অবস্থা বেগতিক দেখে টি টেবিল থেকে ফল কাটা ছুরি হাতে নিয়ে বলল, আমার থেকে দূরে থাকুন, নয়তো এটা আপনার পেটে ঢুকিয়ে দেব। শুভ্র এগিয়ে আসতে আসতে বলল, নো বেইব, তুমি পারবে না। রোজ সিরিয়াস মুডে বলল, আমি কিন্তু সত্যি বলছি শুভ্র। শুভ্র হুট করে এগিয়ে এসে রোজের পেটে হাত রাখল। রোজও কিছু না ভেবেই ছুরিটা শুভ্র পেটে ঢুকিয়ে দিতে চাইল, কিন্তু রোজ ভাবতে পারেনি ছুরিটাতে এতটা ধার ছিল। সাথে সাথে ছুরি শুভ্র পেটে ঢুকে গেল। আহোহোহ বলে শুভ্র পেটে হাত দিল। পেটে এখনো ছুরিটা বিঁধে আছে। রোজ রোবট হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র নিজেই ছুরিটা টেনে বের করল। বের করার সময়ও চিৎকার করে উঠল। এরপর ঠাস করে নিচে পড়ে গেল। পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। আজও শুভ্র মুখে হাসি। হাসতে হাসতেই বলল, আই লাভ ইউ রেড রোজ। রোজের গাল বেয়ে পানি পড়ছে। শুভ্র কতক্ষণ পর চোখ বন্ধ করে নিল। রোজ ধপ করে বসে পড়ে চেঁচিয়ে বলল, শুভ্র। রোজ শুভ্র পাশে ধপ করে বসে পড়ে শুভ্র বলে একটা চিৎকার করল। রোজের হাত পা কাঁপছে। ও এটা কি করে ফেলল? রোজ শুভ্রকে ঝাঁকিয়ে বলল, শুভ্র উঠুন প্লিজ, আমি এটা করতে চাইনি। ওটাতে এত ধার ছিল আমি জানতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে শুভ্র রক্তে টাইলস করা সাদা ফ্লোর লাল হয়ে গিয়েছে। রোজ দৌড়ে বাইরে চলে গেল। বাইরে গিয়ে বডিগার্ডদের ডেকে আনল। বডিগার্ডরা শুভ্রকে এভাবে দেখে অবাক হয়ে বলল, এসব কি করে হলো ম্যাম? রোজ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য আমি বুঝতে পারিনি। আপনারা ওনাকে নিয়ে গাড়িতে ওঠান। ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। বডিগার্ডরা শুভ্রকে নিয়ে গাড়িতে বসালো। রোজ ওর বাড়ির লোককে ফোন দিল। এরপর ওনাদের হসপিটালে আসতে বলল। রোজ নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছালো। ডক্টররা শুভ্রকে দেখে চমকে বলল, ওনার এমন অবস্থা কি করে হলো? রোজ কাঁদতে কাঁদতে বলল, ডক্টর ওনাকে ঠিক করে দিন প্লিজ। ডক্টর রোজকে বলল, আপনি ওনার কি হন? রোজ আজকে চট করে বলে দিল, আমি ওনার বউ মিসেস নাবিলা রোজ চৌধুরী। উনি আমার স্বামী হয়। আপনি আমার স্বামীকে ঠিক করে দিন প্লিজ। ডক্টররা রোজকে শান্ত হতে বলে শুভ্রকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল। রোজ কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। এর মাঝে সবাই চলে এলো। রোদ দৌড়ে এসে রোজকে ওঠালো। রোজ রোদকে ধরে হাউমাউ করে কেঁদে বলল, আমি এটা কি করে ফেললাম ভাইয়া? যেই মানুষটা আমাকে এত ভালোবাসে, আজকে আমি তার এই অবস্থা করলাম। আমি কি করে নিজেকে ক্ষমা করব? তামান্নাও এসেছে। তামান্না অবাক হয়ে বলল, তুই করেছিস মানে? রোজ সবটা বলল। সব শুনে তামান্না ঠাস করে রোজকে একটা চড় মেরে দিল। রোজ গালে হাত দিয়ে চুপ করে আছে। তামান্না রোজকে ধরে বলল, এত পাষাণ তুই রোজ? নিজের স্বামীকে নিজেই মারলি? শুভ্র ভাই তোকে অনেক ভালোবাসে রে। আমি খেয়াল করে দেখেছি, যখনই তুই ওনার পাশে থাকিস তখন ওনার মুখে এক অন্যরকম হাসি থাকে। হয়তো উনি আমার রক্তের কেউ না,
কিন্তু যেদিন থেকে তোর সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে সেদিন থেকে ওনাকে দাভাই মেনে এসেছি। হয়তো সাহস করে বলতে পারিনি যে শুভ্র ভাই আমার ভাই হবে, আর তুই তার এই অবস্থা করলি। রোজের মাও রোজকে বলল, ছি ছি, তুই আমার মেয়ে? এটা ভাবলেও ঘৃণা হচ্ছে। নিজের স্বামীকে নিজের হাতে মারতে গিয়েছিলি? রোদ এবার এক ধমক দিয়ে বলল, আহ, এসব কি হচ্ছে? রোজ তো বলল ও ইচ্ছে করে করেনি। রোজের বাবাই এগিয়ে এসে বলল, কিন্তু ওর ধারাই তো শুভ্র জখম হয়েছে। আজ যদি ছেলেটার কিছু হয়ে যায়? রোজ চেঁচিয়ে বলল, না হহ, ওনার কিছু হবে না। এর মাঝে ডক্টর বেরিয়ে এলো। ডক্টরকে দেখে রোজ ছুটে গিয়ে বলল, ডক্টর, আমার স্বামী কেমন আছে? ডক্টর তড়িঘড়ি বলল, ওনাকে বাঁচাতে হলে এক্ষুনি 2 ব্যাগ রক্ত লাগবে। আঘাতের কারণে ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। এক্ষুনি রক্ত দিতে না পারলে ওনাকে বাঁচানো যাবে না। রোজ বলে উঠল, আমি দেব রক্ত ডক্টর। যত রক্ত লাগে আমার শরীর থেকে নিন, কিন্তু ওনাকে বাঁচিয়ে দিন। ডক্টর হতাশ হয়ে বলল, দেখুন, বাঁচানোর মালিক আল্লাহ, আর চাইলেই তো রক্ত দেয়া যায় না। ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। রোজ খুশি হয়ে বলল, আমারও ও পজিটিভ, আমি রক্ত দেব, চলুন। ডক্টর একটু চমকে বলল, কিন্তু একজনের শরীর থেকে এত রক্ত নেওয়া যায় না। রোজ জিদ ধরে বলল, আমি আমার স্বামীকে রক্ত দেব, ব্যাস চলুন। বাধ্য হয়ে ডক্টর রোজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিল। রক্ত নেয়ার পর রোজ অসুস্থ হয়ে গেল, তাই ওকে স্যালাইন দিতে হলো, আর সাথে ঘুমের ইনজেকশনও, কারণ রোজের শরীরে রক্ত চলাচল কম ছিল। শুভ্র অপারেশন শেষ হলেও ডক্টর এখনো কিছু বলতে পারছে না। রোজের ঘুম ভেঙে যাওয়ার পর ও দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। গিয়ে রোদকে ধরে বলল, ভাইয়া, শুভ্র কেমন আছে? এতক্ষণ তো অপারেশন হয়ে যাওয়ার কথা, তাই না? রোদ চুপ করে আছে। রোদকে চুপ থাকতে দেখে রোজ ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, শুভ্র ঠিক আছে তো? তামান্না এগিয়ে এসে বলল, রোজ শান্ত হ প্লিজ। রোজ এবার চেঁচিয়ে বলল, তোমরা কেউ কেন কিছু বলছো না? কেমন আছে শুভ্র? উনি ঠিক আছে তো? প্লিজ আমাকে বলো। তামান্না চোখ মুছে বলল, ঠিক নেই শুভ্র ভাই। রোজ 2 পা পিছিয়ে গিয়ে বলল, মানে? রোজকে ধরে বলল, অপারেশন হলেও শুভ্র সেন্স কবে আসবে এটা ডক্টর বলতে পারছে না, কারণ ওর পেটের আঘাতটা খুব গভীর, তাই এখনো কিছু বলা যাচ্ছে না। রোজ দেয়াল ঘেঁষে বসে পড়ল। এখন ওর কানে 2টো কথা বাজছে। সেন্সলেস হওয়ার আগে শুভ্র বলেছিল, আই লাভ ইউ রেড রোজ, আর আঘাতটা খুব গভীর। রোজ হঠাৎ বিড়বিড় করে বলল, আই লাই ইউ টু শুভ্র। এটা কি করে ফেললাম আমি? রোজ উঠে আইসিইউতে যেতে গেল, কিন্তু ডক্টররা বাধা দিল। রোজ হাত জোর করে কেঁদে বলল, প্লিজ ডক্টর, আমাকে যেতে দিন, আমি কোনো ঝামেলা করব না। ডক্টর রায়জাদা বলল, কিন্তু এভাবে যাওয়া যায় না, আইসিইউতে আমরা কাউকে এলাও করি না। রোজ অনেক মিনতি করল, তাই ডক্টর রায়জাদা বলল, আচ্ছা যান, কিন্তু কান্নাকাটি করবেন না। রোজ খুশি হয়ে দৌড়ে ভেতরে গেল। গিয়ে রোজের বুকটা মোচড় দিয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়ে আছে শুভ্র, মুখে অক্সিজেন পরানো, স্লোলি নিঃশ্বাস নিচ্ছে। রোজ শুভ্র পাশে গিয়ে দাঁড়িয়ে আসতে বলল,
শুভ্র আমার উপর রাগ করেছেন তাই না? আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, এত অপমান করেছি যে আপনি রেগে আছেন, আর রেগে এখন ঘুমিয়ে আছেন। আমাকে কষ্ট দিতে এমন করছেন না? উঠুন না শুভ্র, একবার চোখ খুলুন। আমি আর কোনো দিন আপনাকে কষ্ট দেব না। আপনি যা বলবেন আমি তাই শুনব। আই লাভ ইউ শুভ্র। এবার উঠে যান প্লিজ। আমিও আপনাকে ভালোবাসি শুভ্র। আমি পারছি না আপনাকে এভাবে দেখতে। আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আগে আপনি চোখ খুলুন। বলতে বলতে রোজ জোরে কেঁদে দিল। নার্সরা ভেতরে ঢুকে বলল, এ কি ম্যাম, আপনি কি করছেন? এমন করলে আপনাকে বের করে দেওয়া হবে। রোজ তবুও বারবার বলেই যাচ্ছে, শুভ্র আমি বলছি আপনি উঠুন। নার্সরা বাধ্য হয়ে রোজকে বাইরে নিয়ে এলো। রোজ যে শুভ্রকে ভালোবেসে ফেলেছে, তাই তো এখন ওর এত কষ্ট হচ্ছে। রোজ কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল। রোজকে ধরে ফেলল, এরপর কোলে নিয়ে কেবিনে শুইয়ে দিল। এভাবে 3 দিন কেটে গিয়েছে। শুভ্র সেন্স আসেনি আর রোজকেও ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। 3 দিনে সেন্স না আসায় ডক্টররা শুভ্রকে বাড়ি নিয়ে যেতে বলল, কিন্তু রোজ বলল হসপিটালেই রাখবে, আর ডক্টরদের সাথে ও নিজে শুভ্র খেয়াল রাখবে। রোজের জেদের কাছে হার মানতে হল। আরও 4 দিন কেটে গিয়েছে। রোজ সবসময় শুভ্র পাশে থেকেছে। ডক্টর রায়জাদা এসে বলল, মিসেস চৌধুরী এই ইঞ্জেকশনটা লাগবে, আমার আরেকটা পেশেন্ট দেখতে হবে, আপনি এটা গিয়ে নিয়ে আসুন, হসপিটালের ফার্মেসিতে পেয়ে যাবেন। রোজ চলে গেল ওটা আনতে, আর ডক্টরও গেল আরেক কেবিনে। ইঞ্জেকশন নিয়ে এসে রোজের চোখ বড় বড় হয়ে গেল, কারণ বেডের উপর শুভ্র বসে আছে। রোজ দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তো মহা অবাক, রোজ কি না ওকে জড়িয়ে ধরেছে। শুভ্র রোজকে ছাড়িয়ে বলল, আমি হসপিটালে কি করে এলাম? রোজ মুখটা ছোট করে বলল, আমি এনেছিলাম আপনাকে, আপনার সেন্স এসেছে শুভ্র, আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি, বলে রোজ বেরিয়ে গেল। শুভ্র রোজকে দেখে শুধু অবাক হচ্ছে। রোজকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুভ্র সেন্স আসাতে ও কতটা খুশি হয়েছে। রোজ ডক্টরকে ডেকে আনল। ডক্টর এসে বলল, যাক, অবশেষে আপনার সেন্স এলো। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কেন, কতদিন পর সেন্স এলো? ডক্টর আঙুল দিয়ে বলল, পুরো 7 দিন পর। শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামান্না দৌড়ে এসে বলল, দাভাই, তোমার সেন্স এসেছে। শুভ্র খানিকটা চমকে বলল, দাভাই? তামান্না আমতা আমতা করে শুভ্রকে সব বলল। এরপর মুখটা কালো করে বলল, সরি, আর বলবো না। শুভ্র রেগে বলল, কি বললি তুই? তামান্না কাঁদো কাঁদো ভাবে বলল, আর বলবো না। শুভ্র হেসে বলল, আর না বললে এই দাভাই তার বোনকে মেরে আলুর ভর্তা বানিয়ে ফেলবে। তামান্না খুশি হয়ে গেল। ডক্টর শুভ্র চেকআপ করে বলল, ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অতঃপর শুভ্রকে বাড়ি নিয়ে এলো। বাড়ি আনার পর রোজ শুভ্র সম্পূর্ণ খেয়াল রাখল, কিন্তু শুভ্র রোজের সাথে তেমন কোনো কথা বলেনি। রোজ বুঝতে পারছে রোজ যা করেছে তার জন্য শুভ্র এমন করছে। এদিকে শুভ্র পারছে না রোজকে ইগনোর করতে। এভাবে 1 মাস কেটে গিয়েছে। শুভ্র রেডি হয়ে নিচে নেমে এলো অফিস যেতে। রোজ শুভ্রকে ডেকে বলল, শুভ্র, ব্রেকফাস্ট করবেন না?
শুভ্র পিছনে না তাকিয়েই বলল, সেটা তোমার দেখতে হবে না, বলে চলে গেল। রোজও ব্রেকফাস্ট না করে চলে গেল। শুভ্র অফিসে গিয়েও শান্তি পাচ্ছে না। বারবার রোজের কথা মনে পড়ছে। প্রতিদিন রাত 10টায় বাড়ি আসে, কিন্তু আজকে 8টার সময় বাড়ি চলে এলো। বাড়ি এসে অবাক হয়ে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। শুভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে গেল। এখানে এসে হা হয়ে গেল। পুরো রুম ফেইরি লাইট দিয়ে সাজানো। শুভ্র রুমের লাইট জ্বালিয়ে আরেক দফা শকট হল। রুমটা পুরো সাজানো, বিছানা গোলাপ দিয়ে সাজানো। একপাশে রোজ দাঁড়িয়ে আছে। রোজের পরনে পাতলা একটা কালো শাড়ি, হাতে কালো কাচের চুড়ি, গলায় কালো নেকলেস, কানে কালো কানের দুল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, হাতে এক গোছা লাল গোলাপের তোড়া। রোজ পা টিপে টিপে শুভ্র সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। শুভ্র হাঁ করে তাকিয়ে আছে। রোজ গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শুভ্র। আপনি পারবেন না আপনার রেড রোজকে ক্ষমা করতে? আপনি পারবেন না আপনার রেড রোজকে আপন করে নিতে? শুভ্র চুপ করে আছে দেখে রোজ হতাশ হয়ে উঠে বসল। এরপর কেঁদে দিয়ে বলল, আই এম সরি শুভ্র। আমি সেদিন বুঝতে পারিনি যে ছুরিটাতে অত ধার ছিল। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। শুভ্র হুট করে রোজকে জড়িয়ে ধরে বলল, হিসস আমি কোনো এক্সপ্লেইন চাইনি। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটু পর শুভ্র রোজকে কোলে তুলে নিল। এরপর রোজকে বিছানায় নিয়ে গেল। রোজ শুভ্র বুকে মুখ লুকিয়ে আছে। শুভ্র রোজকে বিছানায় শুয়ে দিয়ে রোজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। রোজ শুভ্র শার্ট খামচে ধরে আছে। আজকের এই রাতে দুটো আত্মা মিলেমিশে একাকার হয়ে গেল। শুভ্র তার রেড রোজের ভালোবাসা জয় করে তাকে নিজের করে নিল। পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। সকালে ঘুম ভাঙতেই রোজ লজ্জায় লাল হয়ে গেল। কারণ নিজেকে রোজ শুভ্র বুকে আবিষ্কার করল। রাতের কথা মনে পড়তেই লজ্জায় একেবারে কুকিয়ে যাচ্ছে রোজ। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে যেন কত বছর পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। রোজ একদৃষ্টিতে শুভ্রকে দেখছে আর নিজের মনেই ভাবছে, এই মানুষটাকে কত কষ্ট দিয়েছি আমি। পাগলের মতো ভালোবাসে আমাকে, আর আমি কি না ওনাকে এভাবে কষ্ট দিয়েছি। তার উপর 1 মাস আগে যা করলাম, ওনার জায়গায় অন্য কেউ হলে সে হয়তো আমাকে আর মেনে নিত না। আর উনি আমাকে একটা খারাপ কথাও বলেনি। এত ভালো কেন উনি? শুভ্র চোখ বন্ধ রেখেই বলল, বিকজ আমার রেড রোজ ভালো, তাই রোজের শুভ্র ও এতটা ভালো। ওপস নো, শুভ্র কিন্তু ভালো না বেইব। রোজ বড় চোখ করে বলল, আপনি না ঘুমানো? শুভ্র রোজকে নিজের সাথে আরো মিশিয়ে বলল, নো বেবি, আমার ঘুম আগেই ভেঙেছে। তোমাকে ছেড়ে উঠতে মন চাইছিল না, তাই তো তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। রোজ ছোট চোখ করে বলল, সেটা না হয় বুঝলাম, বাট আমার কথা কি করে বুঝলেন? আমি তো মনে বলছিলাম। শুভ্র রোজের কপালে চুমু দিয়ে বলল, এটাকেই বলে হার্ট কানেকশন। রোজ মুচকি হেসে বলল, তো মিস্টার চৌধুরী, এবার আপনি আমাকে ছাড়লে আমি গিয়ে ফ্রেশ হতে পারি কি? শুভ্র চোখ টিপ মেরে বলল, তার আগে আরেকটু রোমাঞ্চ হয়ে যাক। রোজ গোল চোখ করে বলল, নোয়ে শুভ্র উঠুন। শুভ্র রোজের গলায় মুখ ডুবিয়ে দিল।
রোজ শুভ্রকে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। বেচারা শুভ্র একটু পর রোজকে ছেড়ে বলল, মা গো মা, এটা কি ছিল? রোজ দাঁত কেলিয়ে বলল, এটা থাপ্পড় থেরাপি ছিল। জল্লাদ বয়ফ্রেন্ড গল্পে পড়েছিলাম। ওখানেও হিরো হিরোইন ছিল রোজ আর শুভ্র। বেচারি রোজকে ওই বদ শুভ্র প্রচুর থাপ্পড় দিত। বাট রোজকে শুভ্র অনেক ভালোবাসত। শুভ্র ভ্রু কুঁচকে বলল, আমি তোমাকে ভালোবাসি না? রোজ শুভ্র গলা জড়িয়ে ধরে বলল, তুমিও আমাকে অনেক ভালোবাসো, বলে মুখে হাত দিল। শুভ্র হেসে রোজকে বলল, এটা কি ছিল? রোজ আমতা আমতা করে বলল, মানে মুখ ফসকে বলে ফেলেছি। শুভ্র রোজকে হ্যাচকা টানে কাছে এনে বলল, ট্রাস্ট মি, তোমার মুখে তুমি শুনতেই বেশ লাগছে। সো এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে। রোজ মুচকি হেসে বলল, ওকে বর মশাই, এবার গিয়ে ফ্রেশ হই। শুভ্র রোজের হাতে চুমু দিয়ে বলল, ওকে মিসেস, যাও। রোজ হেসে চলে গেল। একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকল। শুভ্র বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেল। আজকে মনটা খুব ফুরফুরে লাগছে শুভ্র। শুভ্র একাই বলে উঠল, এখন থেকে আমিও বলতে পারব, আমাকেও কেউ ভালোবাসে, আমারও ভালোবাসার মানুষ আছে। কথাটা বলে শুভ্র চোখ মুছে নিল। শাওয়ার শেষ করে চুল মুছতে মুছতে রোজ বের হল। বের হয়ে দেখল শুভ্র নেই। রোজ ব্যালকনিতে চলে এলো। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দেখে বলল, শুভ্র, তুমি এখন যাও, গিয়ে ফ্রেশ হও, আমি তোমার ব্রেকফাস্ট রেডি করছি। রোজের কথায় শুভ্র তাকাল। শুভ্রকে দেখে রোজ চমকে গেল। শুভ্র চোখগুলো লাল হয়ে আছে। রোজ শুভ্র কাছে গিয়ে চমকে বলল, শুভ্র, কি হয়েছে তোমার? এরকম চোখ লাল হয়ে আছে কেন? শুভ্র কিছু না বলে রোজকে শক্ত করে জড়িয়ে ধরল। রোজ কিছুই বুঝতে পারছে না। শুভ্র বাচ্চাদের মতো কেঁদে বলল, আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো আমি শেষ হয়ে যাব, অনেক ভালোবাসি তোমাকে। রোজ শুভ্রকে ছাড়িয়ে বলল, এসব কি বলছো? আমি তোমাকে ছেড়ে যাব কেন? শুভ্র কথা এড়াতে বলল, আমি শাওয়ার নিয়ে আসছি, বলে হনহন করে চলে গেল। রোজ বোকার মতো দাঁড়িয়ে থেকে এরপর নিচে চলে গেল। আর শুভ্র শাওয়ার অন করে নিজেই বলছে, শুভ্র, তুই এটা কি করতে যাচ্ছিলি? রোজ তো আমার আসল পরিচয় জানে না, আর ওকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না, কারণ ও যদি জানে যে আমি একজন মাফিয়া, তাহলে ও আমার কাছে থাকবে না, আমি শিওর। আর আমি সেটা কিছুতেই হতে দেব না। রোজকে আমার কাছেই থাকতে হবে। শুভ্র শাওয়ার নিতে এসেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। রোজ বিড়বিড় করতে করতে উপরে এসে বলল, শুভ্র, এতক্ষণ কি করছো তুমি? বলে দরজা ধাক্কা দিল। শুভ্র তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, কি হলো? রোজ ভ্রু কুঁচকে বলল, মেয়েদের মতো এত টাইম লাগে শাওয়ার নিতে? শুভ্র চুল মুছে বলল, কেন, কোনো হাদিসে লেখা আছে যে শুধু মেয়েদেরই শাওয়ার নিতে টাইম লাগে? রোজ চোখ ছোট ছোট করে তাকালো। শুভ্র হেসে বলল, চলো নিচে যাই। এরপর দুজনেই নিচে গেল। ব্রেকফাস্ট করছিল, এর মাঝে রোজের ফোন এলো। শুভ্র খাওয়া বন্ধ করে বলল, কে ফোন করেছে? রোজ ফোন রিসিভ করে বলল, আম্মু। এরপর কথা বলতে লাগল, হ্যাঁ আম্মু বলো। রোজের আম্মু বলল, হ্যাঁ রে, রোদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। রোজ অবাক হয়ে বলল, কার সাথে?
রোজের আম্মু হেসে বলল, তামান্নার সাথে। রোজ খুশিতে গদগদ হয়ে লাফিয়ে উঠল। শুভ্র ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, কি হয়েছে? রোজ খুশি হয়ে বলল, ভাইয়ার বিয়ে তামান্নার সাথে। শুভ্র রোজের বাচ্চামি দেখে মুচকি হেসে বলল, পাগলি। এদিকে রোজ তো লাফাতে ব্যস্ত। রোজ লাফাতে ব্যস্ত আছে আপাতত, আর শুভ্র তার রেড রোজের বাচ্চামোগুলো দেখছে। এদিকে লাফাতে লাফাতে রোজ ধপাস করে পড়ে গেল। শুভ্র চেয়ার থেকে উঠে রোজের কাছে গিয়ে রোজের হাত পা চেক করতে করতে অনেকটা উত্তেজিত হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? উফকে বলেছিল লাফালাফি করতে? বলো কোথায় ব্যথা পেয়েছ? রোজ অবাক হয়ে দেখছে সামান্য পড়ে যাওয়া নিয়ে শুভ্র কেমন উত্তেজিত হয়ে পড়েছে। রোজ মুচকি একটু হেসে বলল, আমার কোথাও লাগেনি শুভ্র, আমি একদম ঠিক আছি। শুভ্র বড় শ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলো এখন খেয়ে নাও, বলে রোজকে চেয়ারে বসিয়ে দিল। রোজ হাত দিয়ে খেতে গেলে শুভ্র বলল, আজ আমি তোমাকে খাইয়ে দেব। রোজ খিলখিল করে হেসে বলল, ওকে বর মশাই। এরপর শুভ্র রোজকে খাইয়ে দিল। এই সুযোগে রোজ শুভ্রকে জ্বালিয়ে নিয়েছে। বাচ্চাদের মতো এটা কি ওটা কি প্রশ্ন করে গিয়েছে। চেয়ার থেকে উঠে সোফায় গিয়েছে, আবার দৌড়ে সিঁড়িতে গিয়েছে। দেখতে চেয়েছিল শুভ্র কি করে। রোজ ভেবেছিল শুভ্র রেগে যাবে, তবে না, রোজের ধারণা ভুল ছিল। শুভ্র রাগাতো থাক অনেক দূরে, এক ফোঁটা বিরক্তি ওর ফেসে দেখা যায়নি। দেখা যাবেই বা কি করে? শুভ্র তো রাগ বা বিরক্ত লাগেনি। খাওয়া শেষ করে শুভ্র রোজের মুখ মুছে দিল। মুখ মুছে দিতেই রোজ শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র অবাক হল বেশ খানিকটা, তবে মুখে হাসি ফুটিয়েই বলল, কি হলো আমার বাচ্চা বউয়ের? রোজ শুভ্র শার্টে নাক মুছে বলল, তুমি আমাকে এত ভালোবাসো শুভ্র? আমি তোমাকে কত জ্বালাই তবুও কিছু বলো না। কখনো রেগে যাও না, কখনো বিরক্ত হও না। শুভ্র রোজকে জড়িয়ে ধরে বলল, তুমি বরং আমাকে না জ্বালালে আমার বেশি খারাপ লাগত। রোজ অবাক হয়ে গিয়েছে, কেউ ওকে এতটা ভালোবাসবে সেটাও ওর স্বামী ওর কল্পনার বাইরে ছিল। কিন্তু যেটা কল্পনা করেনি সেটাই সত্যি হল। হয় এমন অনেক সময় যে আমরা যা কল্পনা করি না, বা স্বপ্নেও যেটা ভাবতে পারি না, সেগুলোও বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দেয়। রোজের মনে হচ্ছে ওর সাথেও সেটা হয়েছে। এর মাঝে দরজার সামনে থেকে কেউ বলে উঠল, ভাই আর কত রোমাঞ্চ করবি? রোজ শুভ্রকে ছেড়ে তাকালো, দেখল রোদ আর তামান্না দাঁড়ানো। রোজ দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কেমন আছিস তুই? তামান্না গাল ফুলিয়ে বলল, আমি তো কেউ না। রোজ রোদকে ছেড়ে তামান্নাকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার বেস্টো, আর এখন আমার ভাবিও হবি। তামান্না হায়াত থেকে তামান্না রোদ আহমেদ। তামান্না মুচকি হেসে শুভ্রকে বলল, দাভাই কেমন আছো? শুভ্র রাগী সুরে বলল, হোয়াট দ্য হেল? তামান্না ভয় পেয়ে বলল, কি হলো? শুভ্র নাক ফুলিয়ে বলল, রোদের বোন রোদকে তুই বলে। আবার সামনে পেয়েই হাগ করল, আর তুই কেমন বোন? রোদ আর রোজ হেসে দিল। তামান্না হুট করেই শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তামান্নাকে জড়িয়ে ধরে বলল, যেদিন তুই আমাকে দাভাই বললি সেদিন থেকেই তোকে নিজের আপন বোন মানি। তামান্নাও হেসে বলল, আমিও তোকে মন থেকে নিজের আপন ভাই মানি দাভাই।
রোজ রোদকে বলল, তোরা না জানিয়ে এলি? তামান্না শুভ্রকে ছেড়ে বলল, তোদের নিতে এসেছি। রোজ অবাক হয়ে বলল, মানে? তামান্না রোজের সামনে গিয়ে বলল, মানে হচ্ছে আজকে শপিং করব, এরপর আগামীকাল কমিউনিটি সেন্টারে পৌঁছে যাব। পরশু গায়ে হলুদ, পরের দিন বিয়ে। শুভ্র হা হয়ে বলল, এত তাড়াতাড়ি? রোদ হালকা হেসে বলল, হ্যাঁ, বিকজ আমার একটা প্রজেক্টের জন্য 7 দিন পর আমেরিকা যেতে হবে, আর ওখানে 1 মাস থাকতে হবে। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেবে। এখন তোরা গিয়ে রেডি হয়ে নে। রোজ হেসে বলল, আমি তো রেডি আছি। শুভ্র রোদকে বলল, তোরা এখন থেকে যা, বিকেলে যাব। রোদ বড় শ্বাস নিয়ে বলল, না রে, আমরা এখন বাড়ি যাব। দেন কাজিনদের নিয়ে শপিং মলে। শুভ্র হতাশ হয়ে বলল, তাহলে তোরা গাড়িতে গিয়ে বয়, আমি শার্টটা চেঞ্জ করে আসছি। তোর বোন আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছে। রোজ ভেঙচি কেটে বেরিয়ে গেল। একটু পর শুভ্র চলে এলো। রোজ আর শুভ্র গাড়িতে, আর রোদ আর তামান্না রোদের গাড়িতে। গাড়ি চলতে শুরু করল আপনমনে। 2 কাপলি হাসি আর খুনসুটিতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই রোজভো দৌড় দিল। রোজের কাণ্ড দেখে সবাই হেসে দিল। এরপর একসাথেই বাড়ি ঢুকল। বাড়ি ভর্তি মেহমান এখন। বিয়ে বাড়ি বলে কথা। শুভ্র চোখ গেল সাফিয়ার দিকে। সাথে সাথে শুভ্র মুখটা কালো করে বলল, রোদ, সাফিয়াও কি যাবে? রোদ হেসে বলল, হ্যাঁ, কেন বলতো? শুভ্র বিরক্তি নিয়ে বলল, তাহলে আমি যাব না। কিন্তু রোদ সেটা শুনল না। তামান্নার বাবা ডাক দেওয়াতে রোদ চলে গেল। এদিকে সাফিয়া শুভ্রকে দেখে দৌড়ে এসে বলল, শুভ্র, তুমি কেমন আছো? শুভ্র বিরক্তিকর ফেস করে বলল, সেটা জেনে তুমি কি করবে? বলে হনহন করে চলে গেল। সবার সাথে কথা বলে শুভ্র রোজের রুমে চলে গেল। এই সাফিয়াকে শুভ্র একটুও ভালো লাগে না, কারণ মেয়েটা 1 নাম্বারের চিপকু। শুভ্র এসি অন করে বসে রইল। এদিকে রোজ ঠিকই খেয়াল করেছে যে শুভ্র সাফিয়াকে দেখলেই কেমন যেন রেগে যায়, আর মুখে বিরক্তি ফুটে ওঠে। তাই রোজ সাফিয়ার কাছে এসে বলল, সাফুপু, একটা কথা বলো। সাফিয়া আমতা আমতা করে বলল, কি কথা? রোজ সন্দেহের দৃষ্টিতে বলল, তুমি শুভ্রকে কি বলো? সাফিয়া মিনমিন করে বলল, আমি কি বলবো? রোজ এবার আরো সন্দেহ নিয়ে বলল, তাহলে তোতলাচ্ছ কেন? শোন সাফুপু, আমি জানি না তুমি অ্যাকচুয়ালি শুভ্রকে কি বলো, যার জন্য শুভ্র বিরক্তি ফিল করে। বাট আমার মনে হচ্ছে না ভালো কিছু বলো, তাই বলছি শুভ্র থেকে দূরে থাকো। বলে রোজও রুমে চলে গেল। গিয়ে দেখল শুভ্র রেগে বসে আছে। রোজ শুভ্র পাশে বসে বলল, সাফিয়া তোমাকে কি বলে? শুভ্র চমকে বলল, তুমি বুঝলে কি করে? রোজ হালকা হেসে বলল, আমি তোমাকে দেখে বুঝেছি। ও তোমার সামনে এলেই বা ওকে দেখলেই তোমার ফেসের রিয়েকশন পাল্টে যায়। এবার কি আমাকে বলা যায়? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলল। সবটা শুনে রোজ অবাক হয়ে বলল, ছি সাফুপু, এমন? আর আমি কোনো দিনও সাফুপুকে তোমার আমার কথা বলিনি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে ও এমন। শুভ্র রোজকে শান্ত হতে বলল। রোজ রেগে ফোঁস ফোঁস করে বলল, এরপর থেকে ওকে আমি দেখব।
বেয়াদব মেয়ে ছোট বোনের হাসবেন্ডের দিকে নজর দেয়। এর মাঝে রোজ আর শুভ্রকে ডাকল। ওরা দুজনেই মাথা ঠান্ডা করে নিচে এলো। এখন সবাই শপিং করতে যাবে। সবাই বেরিয়ে বাইরে এলো। সবাই গিয়ে গাড়িতে বসল। শুভ্র ড্রাইভিং সিটে বসতেই কোথা থেকে সাফিয়া টুপ করে। শুভ্র পাশের সিটে বসে বলল, রোজ তুই রোদ ভাইয়ার গাড়িতে যা, আমি বরং জিজুর সাথে যাই। রোজ টেনে সাফিয়াকে নামিয়ে বলল, শুভ্র তোমার বড় বোন না, ছোট বোনের স্বামী হয়, আর সেই হিসেবে শুভ্র তোমার জিজু না, ছোট ভাইয়ের মতো সাফুপু। বলে শুভ্র পাশে বসে পড়ল। আর সাফিয়া রেগে রোদের গাড়িতে বসে পড়ল। ওরা শপিং মলে পৌঁছে শপিং করতে লাগল। বিশাল এক বিল্ডিং, আর তার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। লোকটার সামনেই চেয়ারে বসা একটা সুদর্শন ছেলে। বয়স 25 কি 26 হবে। দুই হাতে দুটো গান ধরে আছে। ছেলেটার পাশেই বেশ কয়েকজন গার্ড। ছেলেটা হঠাৎ হো হো করে হেসে বলল, কি রে, আমার টাকা মারতে চেয়েছিলি? এনকে কে ধোকা দিতে চেয়েছিলি? লাইক সিরিয়াসলি? এতটা সাহস কে দিয়েছে তোকে? বলে পরাপর গুলি চালিয়ে দিল। দুই গান থেকে দুটো গুলি চালালো। পাশ থেকে একজন গার্ড বলল, স্যার একটা কথা বলি? এনকে ভ্রু কুঁচকে বলল, তুই আবার কি বলবি? গার্ডটা বুকে সাহস নিয়ে বলল, স্যার এটা শুভ্র চৌধুরীর লোক নয় তো? এনকে এবার রেগে চেয়ার ছেড়ে উঠে চেয়ারে এক লাথি মেরে বলল, শুভ্র শুভ্র শুভ্র, এই শুভ্র চৌধুরী নামটা আমার জীবন থেকে কবে যাবে? অনেক হয়েছে আর না। শুভ্র চৌধুরী খুব বেশি বেড়েছে। কথায় আছে অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। শুভ্র চৌধুরীও অনেক বার বেড়েছে, তাই এবার ওর ঝড়ে পড়ার টাইম হয়ে গিয়েছে। বলে বিল্ডিংটার ভিতরে চলে গেল। সবাই কম বেশি কেনাকাটা করেছে। তামান্নাকে শুভ্র 60,000 টাকা দিয়ে লালের মাঝে গোল্ডেন স্টোন বসানো লেহেঙ্গা কিনে দিয়েছে। তামান্না বলেছে বিয়ের দিন ও ওটাই পরবে। রোজের জন্য সেম লেহেঙ্গা কিনেছে। শুভ্র সবাইকেই কিছু না কিছু দিয়েছে, শুধু সাফিয়াকে কিছু কিনে দেয়নি। এটা নিয়ে সাফিয়া বেশ রেগে আছে। তবুও বেহায়ার মতো এসে বলল, আমাকে কিছু কিনে দিল না? শুভ্র কিছু বলার আগেই রোজ বলল, সরি সাফুপু, আমার বরের এত টাকা নেই। সাফিয়া রেগে চলে গেল। সবাই আরো কেনাকাটা করে বাড়ি গেল। এদিকে সাফিয়া রেগে বলল, কাজটা তোমরা ঠিক করলে না। আমাকে এভাবে অপমান করে ঠিক করনি। এর ফল তোমাদের ভোগ করতে হবে। পরের দিন সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। পুরো কমিউনিটি সেন্টার সুন্দর করে সাজানো হয়েছে। সবাই খুব টায়ার্ড, তাই রেস্ট নিতে গেল। আজকে তামান্নার গায়ে হলুদ। ওকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে, আর সাথে সব কাঁচা ফুলের গয়না। সব মেয়েরা হলুদ আর লাল শাড়ি পরেছে, তবে রোজ হলুদ আর লাল লেহেঙ্গা পরেছে। তামান্নাকে স্টেজে নিয়ে রোদের পাশে বসানো হয়েছে। দুজন যে অসম্ভব সুন্দর লাগছে। আর শুভ্র তো শুভ্রই। সবার চোখই কম বেশি শুভ্র দিকে। শুভ্র হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে উপরে নেভি ব্লু কটি আর ব্ল্যাক জিন্স প্যান্ট। হাতে ব্র্যান্ডের ব্ল্যাক কালার ঘড়ি। চুলে কিছু লাগায়নি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। সবাই হলুদ লাগাতে গেল। এক এক করে সবাই হলুদ লাগালো। হলুদ সন্ধ্যা খুব ভালোভাবেই কাটল। আজকে বিয়ে তামান্নাকে সাজানো হচ্ছে। শুভ্র দেয়া লেহেঙ্গা পরেছে।
গা ভর্তি গয়না, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কোনো পরীর থেকে কম লাগছে না। তামান্নাকে নিয়ে স্টেজে গেল। শুভ্র রোজের দিকে হা করে তাকিয়ে আছে। রোজও লাল কালার লেহেঙ্গা পরেছে, শুভ্র লাল পাঞ্জাবি পরেছে। মনে হচ্ছে বিয়েটা ওদের। দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হলো। তামান্না খুব কান্না করছে। এবার বিদায়ের পালা, বেচারি হিচকি তুলে কাঁদছে। কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই এই সময়টা অনেক কষ্টের। তামান্নাকে নিয়ে রোদদের বাড়িতে এলো। রোজ সহ আরও অনেকে রোদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভ্রু কুঁচকে বলল, কি রে, তোদের কি বলেছি? দরজার সামনে দাঁড়িয়ে আমার বউকে পাহারা দিতে? রোজ নাক ঘষা দিয়ে বলল, টাকা বের কর 50,000। রোদ হা করে বলল, তুই কি বোন নাকি শয়ু? সবাই মিলে রোদকে জেকে ধরেছে। বেচারা বাধ্য হয়ে 50,000 টাকা দিয়ে নিজের বউয়ের কাছে গেল। তামান্না রোদকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেলে রোদ তামান্নাকে উঠিয়ে বলল, উহুম, সালাম করতে হবে না। তামান্না অবাক হয়ে বলল, কেন? রোদ মুচকি হেসে বলল, কারণ তোমার জায়গা আমার বুকে। আপ তামান্না মেয়াই। তামান্না লজ্জা পেয়ে রোদের বুকে মুখ লুকালো। রোদ তামান্নার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তামান্নাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। ওদের ভালোবাসাও আজকে পূর্ণতা পেল। সোফায় বসে কপাল ঘষছে এনকে। রাগী সুরে নিজের গার্ডকে বলল, কি নিউজ পেয়েছ? গার্ডটা ঢোক গিলে বলল, স্যার, আজকে শুভ্র চৌধুরীর শালার বিয়ে ছিল। বিয়ে বাড়িতে এখন অনেক লোক আছে। এটা শুনে এনকে বাঁকা হাসল। এনকে গার্ডের কথা শুনে বাঁকা হেসে বলল, আর কি জানিস? গার্ডও হেসে বলল, 2 দিন পর শুভ্র চৌধুরীর শালা। ওর নাম রোদ্দুর আহমেদ রোদ। তো ওই রোদ নাকি আমেরিকা যাবে আর ফিরবে 1 মাস পর। এনকে কিছু একটা ভেবে বলল, 1 মাস পরই আসল খেলা হবে। খোঁজ রাখো রোদ কবে ফেরে। এবার শুভ্র চৌধুরী শেষ হবে। ওদের সবার উপর নজর রাখো। সকালে তামান্না ঘুম থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে রোদকে ডেকে ওঠালো। রোদ তামান্নাকে দেখে ভ্রু কুঁচকে বলল, তোমার গোসল শেষ? তামান্না দাঁত কেলিয়ে বলল, ইয়েস বেবি। রোদ গাল ফুলিয়ে বলল, এটা একদম ঠিক করনি। তামান্না রোদের গাল টেনে বলল, ওলে ওলে, কিউট বেবি গাল ফুলিয়েছে। সো কিউট বেবি গাল ফোলানো হলে এবার আপনি গিয়ে গোসল সেরে আসুন। আমাদের নিচে যেতে হবে তো নাকি? রোদ ভেঙচি কেটে চলে গেল। তামান্না হাসল, এরপর আয়নার সামনে গেল। একটু পর রোজ রুমে এসে তামান্নাকে বলল, আহা ভাবি, গোসল শেষ? তামান্না বেশ বুঝতে পারছে রোজ ওকে পচাতেই এসেছে। তামান্না মিনমিন করে বলল, রোজ তুই কানা হলি কবে থেকে? রোজ ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, মানে আমি কেন কানা হব? তামান্না মিটমিট করে হেসে বলল, তাহলে তো দেখছিসই, তাই না, যে আমি গোসল করেছি। আর সবাই তো গোসল করে, তাই না? রোজ এবার মুখ বাঁকিয়ে বলল, রাতে কি করলি রে? তামান্না চোখ বড় বড় করে বলল, ছি, তোর লজ্জা করে না? তোর বড় ভাইয়া হয় রোদ। রোজ অবাক হয়ে বলল, আমি ভাইয়াকে না কুত্তি তোকে জিজ্ঞেস করেছি। আর ভাবি হওয়ার আগে তুই আমার বেস্টু। এর মাঝে রোদ বেরিয়ে এসে বলল, কি রে ব্ল্যাক রোজ, নতুন বর বউয়ের রুমে কি চাই তোর? রোজ ছোট চোখ করে বলল,
এত ঢং কোথায় পাস তুই? আমি বুঝি নতুন বউ ছিলাম না? ঢং দেখলে গা জ্বলে যায়। নিচে আয়, তোদের সবাই ডাকছে ঢঙের ডিব্বা, বলে ভেঙচি কেটে বেরিয়ে গেল। রোদ হা করে তাকিয়ে আছে। তামান্না হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ তামান্নার হাসি দেখে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? তামান্না হাসতে হাসতেই বলল, কি দরকার ছিল একটা বলার? একটা বলে এতগুলো শুনলে? রোদ আমতা আমতা করে বলল, আসলেই মাঝে মাঝে ভুলে যাই যে এটা আমার ব্ল্যাক রোজ বোন। এখন চলো নিচে যাই। এরপর দুজনে নিচে নেমে এলো। রোদের মা তামান্নাকে শাড়ি আর জুয়েলারি দিয়ে বলল, আজ রিসেপশনে তুই এগুলো পরবি। তামান্না মুচকি হেসে বলল, ওকে আম্মু। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্র রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনেই বলল, রোজ রুমে চলো তো। সবাই হো হো করে হেসে দিল। রোজ চোখ গরম করে তাকালো। শুভ্র ভেজা বিড়াল হয়ে বসে রইল। দুপুর 12টা বাজার মধ্যেই বাড়ি সাজানো হয়ে গেল। এবার সবাই রেডি হতে চলে গিয়েছে। পার্লারের মেয়েরা তামান্নাকে সাজিয়ে দিচ্ছে। রোজ নিজের রুমে নিজেই সাজছে। আজকে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছে, সাথে সব পিঙ্ক কালার জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালার হালকা লিপস্টিক। এর মাঝে শুভ্র রেডি হয়ে গিয়েছে। শুভ্র ব্ল্যাক কালার শার্ট পরেছে, ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, শার্টের উপর ব্লু কালার স্যুট, হাতে ব্লু কালারের ঘড়ি, চোখে ব্লু এন্ড ব্ল্যাক সানগ্লাস। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো। রোদ আর তামান্না আগেই চলে এসেছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর দুজনেই কিউটের বস্তা। শুভ্র নিচে আসতেই সব শালিরা এসে হাজির হল। সাথে শালারাও আছে, ঈশান আর রিক। শুভ্র ওদের একসাথে দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার সবাই একসাথে? রোজের কাজিন নুসরাত বলল, জিজু আমাদের রিকোয়েস্ট আছে তোমার কাছে। শুভ্র সামান্য হেসে বলল, কি রিকোয়েস্ট শুনি? এবার রিক বলল, আগে বলো রাখবে। শুভ্র কতক্ষণ ভেবে বলল, ওকে রাখব। সবাই একসাথে বলে উঠল, তোমাকে আর রোজকে একসাথে কাপল ডান্স করতে হবে এখনই। রোজ আর শুভ্র একসাথে বলল, হোয়াট? ইম্পসিবল। সবাই মুখ কালো করে বলল, কেন? রোজ আমতা আমতা করে বলল, পারবো না। শুভ্র ওদের মুখের রিয়েকশন দেখে বলল, ওকে ডান। রোজ কপাল কুঁচকে বলল, আমি পারবো না। শুভ্র মুখ বাঁকিয়ে বলল, শুভ্র চৌধুরীর বউ হয়ে ডান্স পারো না? রোজ রেগে বলল, তুমি জানো? শুভ্র ভাব নিয়ে বলল, তাহলে দেখাও। রোজও একটা ভাব নিয়ে বলল, ওকে চলো। এরপর দুজনে একসাথে ডান্স ফ্লোরে এলো। সবাই সিটি বাজাচ্ছে। শুভ্র স্যুট খুলে তামান্নার কাছে দিয়ে বলল, হেই বয়েস মিউজিক। বলতেই ঈশান গান প্লে করল। গান শুনে রোজ আর শুভ্র চোখ কপালে। তবুও মান সম্মানের ব্যাপার আছে, তাই দুজনেই ডান্স করতে লাগল। গানের তালে দুজনেই ঠোঁট মিলাচ্ছে। লেট ইট বি এ সাইন, লেট মি নো ইউ আর মাইন্ড, ওন্ট ইউ গিভ মি এ লিটল লাভ টুনাইট। দুই। রোজ এতটুকুতে ঠোঁট মিলিয়ে এই গানের অ্যাক্টিংয়ের মতোই অ্যাক্টিং করল। এবার শুভ্র রোজকে হ্যাচকা টান মারল। ইশারে তেরে কাঙ্গনে দে, তেরে কে দিল মাঙ্গনে দে, মেরা ভি দিল চড়ি কিত্তা।
ফ্যান তেরে বারগায়া ইয়ে দুই। রোজ শুভ্র কলার ধরে কাছে আনল। সাইয়া তেরি হার গাল ঝুটিয়া, তেরে হাত ভিজ কিস্তে আঙুটিয়া। হার কুড়ি নালভে তু গাল কারদা, যা যাভে ম্যা তেরে নাল রুঠিয়া। এতটুকুতে ঠোঁট মিলিয়ে শুভ্রকে হালকা ধাক্কায় সরিয়ে দিল। তখনই শুভ্র ঠোঁট মেলাল। ইশারে তেরে। এরপর মিউজিকের তালে দুজনে ডান্স করতে লাগল। ইশারে তেরে। শুভ্র আবার রোজকে কাছে নিয়ে এলো। রোজ শুভ্রকে সরিয়ে ঠোঁট মেলাল। ফলোইং মাই এভরি মুভ, ডাজেন্ট ম্যাটার হোয়াট আই ডু, গট মে কামিং ব্যাক অন লুপ, নাও আই এম ফিলিং ফর ইউ। শুভ্র রোজের কোমরে হাত দিয়ে ঠোঁট মেলাল। বেবি তেরি স্মাইল প্রিসলেচ, বেবি তেরি ড্রেস ব্যাকলেস, লেখানা ইয়ে তেরি নেকলেস, কারদা ইয়া মেনু ইমপ্রেস দুই। রোজের কোমর থেকে হাত সরিয়ে ঠোঁট মেলাল। ম্যা তেরাহি দিওয়ানাইয়া, ইয়ে জান্দা জামানায়া, তু মেরি বেবি গার্ল বান যা, পিয়ার কারোকে দিখানায়া। রোজ দূরে সরে ঠোঁট মেলাল। ম্যা তেরে বারে সাব জানতি, তু চিরে হার কুড়ি হান্দি, তু মেরে পিছে গির মাংদা, তেরে হাত নাই আনা। এবার দুজনে হাত তালি দিতে দিতে কাছে এসে একতালে ডান্স করল। আর সেই সাথে শুভ্র ঠোঁট মেলাল। আখিয়া মিলাকে ইগনোর কার দে, ক্যান্ডি ম্যানু গাল্লা তেরি বোর কার দি, ছোটি ছোটি গাল উঠতে শোর কার দি, শোর কার দি। ইশারে তেরে। ইশারে তেরে। দুজনে হাতে হাত মিলিয়ে এরপর দূরে সরে ডান্স করল। আর শুভ্র ঠোঁট মেলাচ্ছে। ইশারে তেরে কাঙ্গনে দে, তেরেকে দিল মাঙ্গনে দে, মেরা ভি দিল চোরি কিত্তা, ফ্যান তেরা বারগায়া ইয়ে। অ্যাট লাস্ট রোজ ঠোঁট মেলাল। ফলোইং মাই এভরি মুভ, ডাজেন্ট ম্যাটার হোয়াট আই ডু, গট মে কামিং ব্যাক আপ লুপ, নাও আই এম ফিলিং ফর ইউ। ইশারে তেরে কাঙ্গনে দে। সবাই হা করে ওদের ডান্স দেখেছে। ডান্স শেষ হতেই হাততালির বন্যা বয়ে যাচ্ছে। রোজ আর শুভ্র এসির মধ্যেও ঘেমেছে। সবাই এগিয়ে আসতেই শুভ্র বলল, কেমন দিলাম বলো? তামান্না এগিয়ে এসে বলল, জাস্ট ওয়াও দা ভাই, আই কান্ট বিলিভ, যেমন তুমি তেমন এই রজনীগন্ধা। আমি তো ভাবতেই পারছি না তোমরা এত ভালো ডান্স করতে পারো। এখনো সবটা চোখের সামনে ভাসছে। রোদও এগিয়ে এসে বলল, আমিও ভাবতে পারছি না আমাদের ব্ল্যাক রোজের এত ট্যালেন্ট আছে। রোজ ভেঙচি কেটে বলল, তা জানবি কি করে? তোর চোখে তো আমার ভালো কোনো কিছু পড়ে না হু। রোদ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বেচারি রোজ ডান্স করে ক্লান্ত। যদিও সবাই প্রশংসা করছে, তবুও রোজের এখন বিরক্ত লাগছে। রিসেপশন শেষ হতেই সবাই রুমে চলে গেল। তামান্নার আর রোদের আজ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আগামীকাল রোদের ফ্লাইট, তাই যায়নি। রাতটা সবাই ঘুমিয়ে পার করে দিল। সকাল থেকে তামান্না গাল ফুলিয়ে আছে। রোদ কোনোভাবে তামান্নার মুখে হাসি ফুটিয়েছে, তবুও তামান্নার মন খারাপ হয়ে আছে। বাট সেটা রোদকে বুঝতে দিচ্ছে না। বিকেল 3টা বাজতেই রোদ বেরিয়ে গেল, কারণ জাস্ট 4টায় ওর ফ্লাইট। রোদের সাথে শুভ্র, রিক আর ঈশান গিয়েছে। রোদকে প্লেনে উঠিয়ে রোজকে নিয়ে শুভ্র বাড়ি গেল। সাথে তামান্নাকে আনতে চেয়েছিল, কারণ একা থাকলে ওর মুড অফ হবে। বাট তামান্নার এক কথা, রোদ না আসার আগে সে কোথাও যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো ওদের। রোজ এখনো জানতে পারেনি শুভ্র একজন মাফিয়া। শুভ্র নিজেই ভেবেছে রোজকে বলে দেবে, তবে রোজ খেয়াল করেছে ইদানিং শুভ্রকে কেমন টেন্স দেখায়।
কি যেন ভাবে মনে হয়। রোজ শুভ্র জন্য কফি নিয়ে এসে শুনল। শুভ্র নিজেই বলছে, না না, এটা আমি হতে দেব না। কালই তো রোদ আসবে, যা করার কালই করতে হবে। রোজ ভ্রু কুঁচকে বলল, কি করবে? শুভ্র আমতা আমতা করে বলল, কিছু না। রোজও আর মাথা ঘামাল না। 1 মাস কেটে গিয়েছে দেখতে দেখতে। সকাল থেকে শুভ্র বাড়ি নেই। রাত 8টায় রোদ আসবে তামান্না আজকে অনেক খুশি। রোজ রোদকে সারপ্রাইজ দিতে চাইল, তাই গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে 9টা বেজে গিয়েছে। রোজের গাড়ি ওভার ব্রিজের নিচে থেমে গেল। রোজ বিরক্তি নিয়ে বেরিয়ে বলল, শীত এখন কি করব? শুভ্রকে একটা ফোন দেই। এটা বলে উপরে তাকাতেই থমকে গেল। রোজ দৌড়ে উপরে চলে এলো। ওর থেকে অনেকটা দূরে রোদ দাঁড়িয়ে আছে, আর রোদের দিকে গান তাক করে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ দৌড়ে আসতে আসতে শুনল রোদ বলছে, নো শুভ্র, তুই এটা করতে পারিস না। শুভ্র বাঁকা হেসে বলল, আমি যে মাফিয়া এটা তুই জেনে গিয়েছিস, আর তাই তোকে মরতে হবে, গুড বাই। রোজ আসতে আসতে শুভ্র রোদের ঠিক বুক বরাবর 2টো গুলি চালিয়ে দিল। ব্রিজের রেলিংয়ের পাশে থাকায় রোদ ব্রিজের নিচে পড়ে গেল। ভাইয়া আয়া। রোজ ভাইয়া বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। রোজ এসব মেনে নিতে পারল না, কারণ এই সেই ভাই যার কোলে পিঠে রোজ বড় হয়েছে। রোজকে কখনো কাঁদায়নি রোদ। ভাইবোনের এমন বন্ডিং খুব কম দেখা যায়। সেন্স আসার পর রোজ নিজেকে ওদের বাড়ি পেল। কান্না শুনে রোজ দৌড়ে নিচে গেল। সবাই একটা লাশ ঘিরে কান্না করছে। রোজ দৌড়ে সামনে গিয়ে থমকে গেল। রোজ চিৎকার করে বসে পড়ে বলল, ভাইয়া ওঠ না প্লিজ, এভাবে আমাদের ছেড়ে যাস না প্লিজ। এই ভাইয়া একবার আমাকে ব্ল্যাক রোজ বলে ডাক না রে। তামান্নাকে দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়ল। তামান্না পাথরের মতো বসে আছে, যেন তার কোনো প্রাণ নেই। রোজ মনে মনে একটা কথাই বলল, আমি তোমাকে ছাড়ব না শুভ্র চৌধুরী। তুমি যা করেছ তার কোনো ক্ষমা নেই, তাই আমিও তোমাকে ক্ষমা করব না। 7 দিন পর, এই 7 দিনে শুভ্র রোজের খোঁজ নেয়নি। তবে রোজ নিজেই শুভ্রকে দেখা করতে বলেছে সেই ব্রিজে। শুভ্র খুশি হয়ে সেখানে এলো। এসে হা হয়ে গেল, ব্রিজটা সাজানো হয়েছে। ব্রিজের রেলিংয়ের পাশে রোজ দাঁড়িয়ে আছে। শুভ্র দৌড়ে গিয়ে রোজকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস গড, তুমি এখনো আমাকে মনে রেখেছ। আমি তো ভেবেছি ওই ঘটনার পর। এতটুকু বলতেই শুভ্র পেটে ব্যথা অনুভব করল। আহ করে শব্দ করে উঠল। রোজ ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দিল। শুভ্র পেট থেকে গলগল করে রক্ত পড়ছে। রোজ একটানে শুভ্রকে ব্রিজের রেলিংয়ে দাঁড় করিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে শুভ্র বুকে গুলি চালিয়ে দিল। আবারও শুভ্র কাছে এসে টেনে পেটে ঢুকিয়ে দেয়া ছুরিটা বের করে বলল, আমার ভাইয়াকে মেরে ফেলার শাস্তি। তুমি আমাদের পরিবারকে শেষ করে দিয়েছ। আমার ভাবিকে করেছ বিধবা। সেদিন না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, আর আজ জেনে বুঝে ইচ্ছে করে করলাম। আলবিদা মিস্টার শুভ্র চৌধুরী, বলে ধাক্কা দিল। শুভ্র নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগে ভাবল, যার জন্য এত কিছু করলাম, আজ সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। শুভ্র নিচে পড়ে যাওয়ার পর রোজ ধপ করে বসে পড়ল। রাত বেশি হওয়ায় 2-1টা গাড়ি যাচ্ছে আবার আসছে। মায় কয়েকদিনের ব্যবধানে সবটা পাল্টে গেল। নিয়তি কোথায় নিয়ে দাঁড় করাবে ওদের? 2 বছর পর
সারা ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে ছোট্ট মেঘ। আর মেঘের পিছনে ছুটছে মেঘের মাম্মা। মেঘ হেঁটে হেঁটে তার দিদার কাছে গেল। মেঘকে দেখেই মেঘের দিদা কোলে তুলে বলল, কি হয়েছে আমার দাদুভাইয়ের? দাদুভাই বুঝি তার দিদাকে মিস করছিল? মেঘরা আজই ওর নানুবাড়ি থেকে এলো। মেঘ আদো আদো ভাষায় বলল, তাত্তু। তাত্তু মানে হচ্ছে দাদু। মেঘের মাম্মা এসে মেঘকে নিয়ে বলল, আম্মু আমি ওকে ফ্রেশ করে আনছি। বাইরে থেকে এসেছি বোঝই তো। মেঘের দিদা মুচকি হেসে বলল, আচ্ছা যা। ও রোদ কোথায়? তামান্না কিছু বলবে তখনই রোদ এসে বলল, আম্মু আমি এখানে কিছু বলবে? এই মেঘ আর কেউ না, তামান্না আর রোদের 1 বছরের ছেলে। রোদ কিভাবে ফিরল পরে জানবেন। আর মেঘের দিদা হচ্ছে রোজের আম্মু। রোজের আম্মু মুখটা ছোট করে বলল, রোজকে দেখলি রাস্তায়? রোদ চমকে বলল, কেন রোজ ফেরেনি এখনো? রোজের আম্মু একটা বড় শ্বাস ফেলে বলল, না রে এখনো ফেরেনি। সারাদিন বাইরে থাকে জানিস তো? কত রাত করে বাড়ি ফেরে। আমার মেয়েটা কেমন যেন হয়ে গেল। তামান্না ও মন খারাপ করে বলল, হ্যাঁ যেদিন থেকে দাভাই নেই ঠিক সেদিন থেকেই রোজটা পাল্টে গেল। দাভাই যে কেন রোদকে মারতে চেয়েছিল? আর দাভাই বা কিভাবে মরল? রোদ গম্ভীর কণ্ঠে বলল, আমিও ঠিক বুঝতে পারছি না। শুভ্র সেদিন হঠাৎ আমার সামনে গাড়ি থামালো। এরপর আমাকে বলল ও মাফিয়া। আর এটা আমি জেনে গিয়েছি বলে আমাকে মারতে চায়। আমি ভেবেছিলাম ও মজা করছে। বাট আই ওয়াজ রং। ও সত্যি সত্যি আমার উপর গুলি চালিয়ে দিল। আমি ব্রিজ থেকে নিচে পড়ে যাই। বাট পানির মধ্যে পড়িনি, নৌকা রাখা ছিল নিচে। আর ওই নৌকার উপর পড়ি। ওখানকার লোকজনই আমাকে বাঁচিয়েছিল। বাট আমার সেন্স এসেছিল 10 দিন পর। আর তোমরা কাকে যেন আমি ভেবে তার দাফন করেছিলে। তামান্না চোখ মুছে বলল, আমরা কি করতাম বলো? ওটা তো হুবহু তোমার মতো দেখতে ছিল। আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। ওই 10 দিন আমি কতটা কষ্টে ছিলাম কি করে বোঝাবো তোমাকে? আর পুরো পরিবারের কি অবস্থা হয়েছিল। আর রোজটা ও তো চিৎকার করে পাগলের মতো কাঁদছিল। তোমার গুলি লাগার 7 দিন পরই দাভাই মারা গিয়েছে। কিন্তু আমরা সবাই খেয়াল করেছি। তুমি মারা গিয়েছ ভেবে রোজ যেভাবে কেঁদেছিল। দাভাই সত্যিই মারা যাওয়াতে এক ফোঁটাও কাঁদেনি রোজ। তখনই রোজ ভেতরে এসে বলল, বিকজ কোনো খুনি মাফিয়ার জন্য রোজ কাঁদে না। ও 2 বছর আগে যেটা করেছে সেটার শাস্তি ও পেয়েছে। শাস্তিটা আমি দেই বা অন্য কেউ? রোদ ধমক দিয়ে বলল, তুই আবার ড্রিঙ্ক করেছিস? রোজ হেলতে দুলতে বলল, হ্যাঁ বাট আজ কম করেছি। তামান্না রোজকে ধরে বলল, এমন কেন হয়ে গেলি তুই রজনীগন্ধা? তুই তো আগে এমন ছিলি না রে। রোজ পাগলের মতো হেসে বলল, কারণ আমি আগের রোজ নই। আগের রোজ তো 2 বছর আগেই মারা গিয়েছে। রোজ আর আগের মতো নেই। হ্যাঁ 2 বছর আগেই আগের রোজ মারা গিয়েছে। এই রোজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। রোজ এখন শার্ট আর জিন্স প্যান্ট পরে। শুভ্র ওয়াইফ হওয়াও শুভ্র সব প্রপার্টি এখন রোজের। তাই রোজ 2 হাতে টাকা ওড়ায়। ড্রিঙ্ক করে ক্লাবে যায়, মারপিট করে, সিগারেট খায়। রোজ মেঘকে একটু আদর করে রুমে চলে গেল। সবাই ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 11টা ক্লাবে বসে আছে রোজ। হাতে আস্ত এক বোতল ড্রিঙ্ক। কতক্ষণ পর পর চুমুক দিচ্ছে বোতলে। এর মাঝে রোজের সামনে কেউ বসল।
রোজ তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি আজকেও এসেছ? ছেলেটা বাঁকা হেসে বলল, ইউ নো না বেবি। রোজ যেখানে নীরব সেখানে। রোজ বিরক্তি নিয়ে বলল, দেখো নীরব আমার থেকে দূরে থাকবে, আদারওয়াইজ তুমি জানো আমি কি করতে পারি। বলে হনহন করে চলে গেল। রোজ যেতেই নীরব হেসে বলল, ইয়েস বেবি আই নো এভরিথিং, দ্যাটস হোয়াই আই লাইক ইউ। নীরবের ফোন আসতে সাইডে চলো গেল। হ্যাঁ বল। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলে বলল, আই হোপ বুঝেছেন এনকে। নীরব সামান্য হেসে বলল, এনকে একবার বললেই বোঝে। আফটার অল আই এম এনকে ওরফে নীরব খান। এখন ফোনটা রাখো, পরে কথা হবে। বলে আবার ভেতরে এলো। ভেতরে এসেই নীরবের মাথা গরম হয়ে গেল। রোজকে কয়েকটা ছেলে টাচ করছে, আর রোজ চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরব রেগে এগোতে গেলেই রোজ যা করার করল। রোজের হাতে থাকা বোতলটা দিয়ে একটা ছেলের মাথায় বাড়ি মারল। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়ল। এরপর আরেকজন এগিয়ে আসতেই রোজ বোতলের বাকি অংশটুকু ছেলেটার হাতে ঢুকিয়ে দিল। এবার রোজের হাত পুরো ফাঁকা। সেটা দেখে দুজন একসাথে এগিয়ে এলো। রোজ সিটি বাজিয়ে বলল, আব্বে এবার তো জমে গেল। বলে দুজনের চুল দুহাত দিয়ে মুঠি করে ধরল। ছেলে দুটো ব্যথায় কুকিয়ে উঠল। রোজ দুজনের মাথা একসাথে করে আঘাত করল। দুজনেই নিচে পড়ে গেল। রোজ রেগে ফোঁস ফোঁস করে বলল, তোদের এত বড় সাহস! আমার গায়ে টাচ করার সাহস পেলি কোথায়? এই ক্লাবে মেবি নতুন তোরা, আমাকে চিনিস না, তাই আজ এতটুকু পেলি। নেক্সট টাইম এমন কিছু করলে জিন্দা দাফন করে দেব। জাস্ট রিমেম্বার আই এম নাবিলা রোজ চৌধুরী। এতটুকু বলে রোজ থেমে গেল। এরপর চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ পর চোখ খুলে বলল, নাবিলা রোজ আহমেদ। বলি ওখান থেকে সোজা চলে এলো। নীরব অবাক হয়ে সবটা দেখেছে। রোজ বের হতেই নীরবও বের হল। কিন্তু রোজকে আশপাশে পেল না। রোজ গাড়ি নিয়ে শুভ্র বাড়ি চলে এলো। এসে সোজা উপরের রুমে চলে গেল। শুভ্র একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, বেঈমান, বিশ্বাসঘাতক একটা। আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছ তুমি। মরার পরেও আমার পিছু ছাড়ছ না। শুভ্র ছবিটা বেডে ফেলে চলে গেল। বাড়ি যেতে যেতে একটা বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখল সবাই বসা। রোজ ওদের এড়িয়ে রুমে যেতে গেলেই রোদ ডেকে বলল, ব্ল্যাক রোজ শোন। রোজ দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, কিছু বলবি? তামান্না রোজকে নিয়ে সোফায় বসালো। এরপর রোজের হাত ধরে বলল, একটা কথা রাখবি? রোজ ইতস্তত করে বলল, কি কথা? রোদ মুখ ছোট করে বলল, কাল আমাদের সাথে অফিস পার্টিতে যাবি। প্লিজ বোন না করিস না প্লিজ। কাল আমাদের অফিসকে 2 নাম্বার ঘোষণা করবে। টপ 10-এর মাঝে আহমেদ গ্রুপ 2 নাম্বারে। আর ওখানে সবাই পরিবার সহ উপস্থিত থাকবে। আমরা চাই তুইও থাকিস। রোজ কিছু একটা ভেবে বলল, ওকে আমি যাব। তামান্না খুশি হয়ে বলল, আমি তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেব। রোজ বসা থেকে দাঁড়িয়ে বলল, তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল করে দে। রোদ তামান্নাকে চুপ করতে বলে রোজকে বলল, আচ্ছা তুই যেভাবে ইচ্ছে সেভাবেই যাস। রোজ উপরে চলে গেল। পরের দিন সবাই রেডি হয়ে নিচে নামল। মেঘ সবার কোলেই কাঁদছে। কিন্তু রোজ কোলে নিলেই চুপ হয়ে যাচ্ছে। এদিকে রাতে রোদের খুব জ্বর এসেছে, যার জন্য রোদ যেতে পারবে না বলেছে।
রোজের আম্মু বলেছে উনি রোদের কাছে থাকবে, কিন্তু তামান্না বলছে ও থাকবে মেঘকে ওনাদের সাথে নিয়ে যেতে। তামান্না অনেক বলায় ওনারা চলে গেল, কিন্তু রোজ মেঘকে নিয়ে আলাদা গাড়িতে গেল। মাঝ রাস্তায় নীরব রোজের গাড়ি থামিয়ে দিল। রোজ গাড়ি থেকে মেঘকে নিয়ে নেমে রেগে বলল, গাড়ি থামালে কেন? নীরব অসহায় ফেস করে বলল, প্লিজ রোজ আমাকে লিভ দাও, আজকে বিজনেস পার্টি আছে আর আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ড্রাইভার আঙ্কেলকে বলো চলে যেতে, গাড়ি আমি ড্রাইভ করে যাব, প্লিজ এই হেল্পটা করো। রোজ বিরক্তি নিয়ে বলল, ওকে চলো। নীরব থ্যাংক ইউ বলে গাড়িতে উঠল। নীরবের পাশের সিটে মেঘকে কোলে করে রোজ বসা। রোজ একটা কালো শার্ট পরেছে, সাথে ব্লু কালার জিন্স প্যান্ট, কালার করা চুলগুলো ঝুটি করা, হাতে একটা কালো বেল্টের ঘড়ি। যে কেউ দেখলে ভাববে এরা একটা পরিবার। 5 স্টার হোটেলের সামনে গিয়ে গাড়ি থামল। রোজ আর নীরব একসাথেই ভেতরে ঢুকল। মেঘ রোজের চুল ধরে টানছে, রোজ বারবার ছাড়াচ্ছে, মেঘ বারবার ধরছে। এখানে গান গাওয়ার লোকও এসেছে, কয়েকটা ছেলে গ্রাম থেকে এসেছে। এর ভিতর একজনের নাম শান্ত। সবার আগে নাকি শান্ত গান গাইবে। শান্ত স্টেজের এক কোনো দাঁড়িয়ে আছে। নীরব মেঘকে কোলে নিয়ে আদর করছে। রোজ চুল ঠিক করে মেঘকে নিল। স্টেজের প্রথম সারিতে রোজের বাবাই আম্মু বসা। রোজ ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু তোমার নাতিকে নাও তো, আমার চুলগুলো ঠিক রাখল না, বলে মেঘকে ওর আম্মুর কোলে দিল। রোজের আম্মুর কোলে দিতেই মেঘ কেঁদে দিল আর আদো আদো ভাষায় বলল, মাম্মা। রোজ বুঝল ওর কোলেই মেঘ থামবে, তাই আবার মেঘকে কোলে নিল। মেঘ রোজের বুকের সাথে লেপ্টে চুপ হয়ে গেল। শান্ত মুচকি হাসল। পাশ থেকে একজন বলল, কি রে শান্ত, হাসছিস কেন? শান্ত তার ভাষায় বলল, দেখতাছি বড়লোকের বিরাট কারবার। এর মাঝে স্টেজে শান্তর নাম নিল। শান্তর পুরো নাম শান্ত মাহমুদ। সাথে সাথে এটাও বলল গ্রাম থেকে আগত। শান্ত স্টেজে উঠে এলো। গাল ভর্তি দাড়ি রাখা, চোখে কালো চশমা, মাথায় গামছা বাঁধা। শান্ত স্টেজে উঠে বাঁশিতে সুর তুলে গান গাইতে শুরু করল। হে হে লা 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 রা, হে হে লা 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 রা। এতটুকু সুর দিয়ে মুচকি হাসল। রঙের এই দুনিয়ায় নিয়মের বেড়াজাল, শুদ্ধে মেলে কি রং তামাশা।
ভবের এই দুনিয়ায় অনিয়ম বেসামাল। যুদ্ধে হারা যায় সব খোলাসা দুই। এই কলি গেয়ে চোখ বন্ধ করে ফেলল। ওরে মন, ও পাগল মন, মন রে ধোকায় পড়িস না। ওরে মন, ও পাগল মন, সব করিস প্রেম করিস না। চোখ খুলে আবার বাঁশিতে সুর দিল। রঙে ঢঙে পইরা মেয়ের শিখছি কত কলা। বুঝি নাই এই মিথ্যা আমার ছাড়ব না মন ফলা দুই। ঘরবাড়ি ছাইরা আমি হইতাম রে পাগল। ওরে মন, ও পাগল মন, মন রে ধোকায় পড়িস না। বাকিটা শুনে নেবেন। গানটা সবাই মুগ্ধ হয়ে শুনেছে। গান শেষ হতেই সবাই হাততালি দিল। আর সবাই অনেক প্রশংসা করল। নীরব এগিয়ে এসে বলল, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। শান্ত সামান্য হেসে বলল, আমি ইংরেজি জানি না সাহেব। নীরব হেসে বলল, অনেক সুন্দর গেয়েছ। শান্ত আবারও হেসে বলল, ধন্যবাদ, মোর এখন যাইতে হইব। বলে হেঁটে বাইরে চলে এলো। গেইটের কাছে আসতেই রোজ ডেকে বলল, এই ছেলে শোনো। শান্ত দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল, যে কিছু কইবেন মেম সাহেব? রোজ শান্তর সামনে এসে বলল, তোমার নাম কি? শান্ত হেসে বলল, শান্ত মাহমুদ। রোজ তাচ্ছিল্য হেসে বলল, ওকে যাও। শান্ত আরেকবার হাসল, এরপর চলে গেল। রোজও আবার ভেতরে ফিরে এলো। পার্টি শেষ করে সবাই বাড়ি চলে এলো। চলবে।